তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর দ্বিঘাতকরণী বা কোয়াড্রেট্রিক সার্ট করব। ঠিক আছে, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে, অর্থাৎ পুরো লেকচারটা বেঙ্গলিতে হবে এবং কিছু কিছু টার্মস যেগুলো তোমাদের ইংলিশে জানা দরকার, খুবই প্রয়োজন, সেগুলো আমি জানিয়ে দেবো এবং তোমাকে সেগুলো জানতে হবে। ঠিক আছে, যেগুলো তোমাদের পরে খুব কাজে লাগবে। এই যে চ্যাপ্টারটা আমরা করতে চলেছি, এই চ্যাপ্টারটা হচ্ছে ক্লাস 10-এর সবথেকে ইজিয়েস্ট চ্যাপ্টার, আর এতে প্রতিটা ছেলে ফুল মার্কসই পায়, এত ইজি। ঠিক আছে, এরপরে হ্যাঁ, দ্বিঘাতকরণী করতে গেলে তোমার কিছু বেসিক আইডিয়া ক্লিয়ার থাকা দরকার। এখন সেই বেসিক আইডিয়াগুলোকে আমি 15 পয়েন্টে ডিভাইড করে রেখেছি। এই 15টা পয়েন্ট যদি তুমি ঠিকভাবে বুঝতে পারো আর করতে পারো, নো ডাউট তুমিও এই দ্বিঘাতকরণী থেকে যাই অঙ্ক আসুক ফুল অ্যাটেন্ড করতে পারবে, ফুল নাম্বার পাবে। ঠিক আছে, তো চলো শুরু করি। নাম্বার 1 যে পয়েন্টটা, সেটা হচ্ছে, দেখো তুমি এই চিহ্নটার মানে নিশ্চয়ই জানো, এটাকে কি বলে? স্কোয়ার রুট বলে বা বর্গমূল, তাই তো? বর্গমূল বা স্কোয়ার রুট। তুমি যদি রুটও বলো, আমরা বলবো রুট, তো তাও হবে। ঠিক আছে, এবারে হ্যাঁ জানো এটা একটা কি অপারেটর, অর্থাৎ এই কাউরির ওপর কি অ্যাপ্লাই হবে, যেমন যোগ। যোগটা একটা কি সিম্বল, একটা অপারেটর আমাদের অঙ্কে। তো এ নিশ্চয়ই কি 3 আর 5 যদি এখানে লেখা থাকে, এই দুটোর মাঝে কি অ্যাপ্লাই হয়ে আমরা 8 করতে পারি। তাহলে এই অপারেটরটা অপারেট করলে একটা ভ্যালু দিতে, সেরকমভাবে এও বর্গমূল হচ্ছে আমাদের একটা ম্যাথামেটিক্সে অপারেটর। বাট এও কোনো সংখ্যার ওপর নিশ্চয়ই কি অ্যাপ্লাই হয়ে আমাকে একটা ভ্যালু দেবে বা আমাকে কোনো একটা মান দেবে। তাহলে আমি কোনো সংখ্যা নিয়ে নিলাম, ধরো 3 নিলাম, 9 নিলাম, 25 নিলাম। এখন এই স্কোয়ার রুটটা যদি এদের সবার উপরে অ্যাপ্লাই হয়, তাহলে এর ভ্যালুটা কি আসে? পয়েন্ট দিয়ে ডেসিমিলে আসে, রাইট? এটা তুমি জানো কি 3 স্কোয়ার 3 আসে, আর এটার ক্ষেত্রে 5 স্কোয়ার 5 আসে। বেশ, তো ভ্যালু পাওয়া যাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারলাম এটা একটা অপারেটর। আচ্ছা, এটা এই ডিসকাশনটা, এই ক্যালকুলেশনটা আমাদের পরের পয়েন্টে আছে, সো এখন তুমি না বুঝলেও হবে। এই যে রুট, এর ভ্যালু কি জানো? এর ভ্যালু তুমি ধরে নিতে পারো যে টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার হাফ। তার মানে কি, ধরো এখানে রুট 3 আছে, তো তুমি এটা করবে কি 3 টু দি পাওয়ার হাফ, অর্থাৎ রুট অ্যাকচুয়ালি তার ভ্যালু কত, ভ্যালু হিসাবে তুমি ধরতে পারো, অপারেটর যদিও তুমি ভ্যালু হিসাবে বলতে পারো, ক্ষতি নেই। তাহলে রুট 3 টু দি পাওয়ার হাফ। ওকে, এটার ক্ষেত্রে বলো 9 টু দি পাওয়ার হাফ, এটার ক্ষেত্রে বলো 25 টু দি পাওয়ার হাফ, সরি টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে যদি সিম্পল রুট লেখা থাকে, তাহলে তার ভ্যালু কি টু দি পাওয়ার হাফ তুমি লিখতে পারো। এখন ধরো এরকম রয়েছে, এরকম রয়েছে, তো এই তিনটা চারটা, এটা কি, এটা দেখো এই যে গর্তের মতো জায়গা রয়েছে না, এই গর্তের মতো জায়গায় ঢুকে আছে, এইখানটা করে আছে, এই 3 4 2 এগুলো। তো এইগুলো কি রিপ্রেজেন্ট করে? এই 3 এইখানে যেটা রয়েছে 3, সেটা টু দি পাওয়ার 1/3। বুঝতে পারলে? অর্থাৎ এই যে গ্রুভে 3 লেখা রয়েছে, তার মানে কি টু দি পাওয়ার 1/3। তখন আর এই রুটের ভ্যালু তুমি হাফ ধরে 3 আছে, তাহলে তুমি কিন্তু এই 3-এর 2 করে দিও না। ঠিক আছে, এটা করবে না। কিন্তু এই গ্রুপে যেটা লেখা আছে 3, তার মানে কি সেই নাম্বার টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, এখানে 125 আছে, তাহলে 125 টু দি পাওয়ার 1/4। এর আন্ডারে কত লেখা আছে? 9 টু দি পাওয়ার 1/2, 9 টু দি পাওয়ার হাফ। তাহলে তুমি ভালো করে দেখো, এখানে তো আমার 9 টু দি পাওয়ার হাফ এসছে, কই এর গ্রুপে কিছু লেখা নাই তো, তাহলে কি আমি এটা 1 ধরে নেবো? না, যদি লেখা থাক আর না থাক, যদি লেখা থাকে 2 তো ভালো, টু দি পাওয়ার আমি হাফ করতে পারি। যদি না থাকে তাহলে আমি 1 ধরতে পারি না, আমাকে সেটা ধরতে হবে যেখানে 2 অলরেডি আছে। অর্থাৎ সিঙ্গেল যদি তোমাকে এরকম রুট দিয়ে দেয়, তার মানে এখানে 2 আছে। যদি এখানে 2 দিয়েই তোমাকে রুট দেয়, তার ভ্যালু মানেটাও হচ্ছে এখানে 2 আছে। ঠিক আছে,
বুঝতে পেরেছো? তাহলে এই পয়েন্টটা আমি ধরে নিচ্ছি তুমি বুঝতে পেরে গেছো। চলো আমরা সেকেন্ড নাম্বার পয়েন্টটা দেখো, যেটা একটা অনেকটা পার্থক্যের মতো ধরতে পারো, যে বর্গ আর বর্গমূল এই কথা দুটোর মধ্যে মিল কোথায় বা পার্থক্য কোথায়। ঠিক আছে, তাহলে দেখো বর্গ মানে ধরো তোমাকে যদি বলি আমি 3 আর 4 আছে, এটার বর্গ করো। কি বললাম? বর্গ করো। তো বর্গ করো মানে কি বলতে চাই, যে তোমাকে স্কোয়ার করতে, তাই না? তাহলে তুমি কি করবে? 3 স্কোয়ার 4 স্কোয়ার করবে, এবং তুমি এটা জানো 3 ইন্টু 3, আর এটা ক্ষেত্রে 4 ইন্টু 4 হয়, স্কোয়ার মানে তাই দুবার গুণ। তাহলে 3 3 9, 4 4 16। ঠিক আছে, সিম্পল যদি তোমাকে বলে যে বর্গমূল করো, 3 আর 4 এর বর্গমূল করো, তার মানে তুমি নিশ্চয়ই এটা কি ভাববে? 3 4। ঠিক আছে, তুমি এটাই ভাববে। কিন্তু এখানে একটা ছোট্ট জিনিস তোমাকে করতে হবে, সেটা হচ্ছে কি প্লাস মাইনাস সাইনটা দিতে হবে। এটা আমাদের নিয়ম, বোঝা গেল না? ওকে, তো এটা জানো তুমি কি ডেসিমিলের বা পয়েন্ট দিয়ে উত্তর আসবে ক্যালকুলেটারে, কারণ এটা 3 কে আর ভাঙা যাবে না, এটাই ওর মৌলিক সংখ্যা একটা, তাই না? কিন্তু 4-এর ক্ষেত্রে তুমি জানো প্লাস মাইনাস কত হবে বলো? 2 স্কোয়ার হবে, এবং প্লাস মাইনাস 2 অ্যান্সার হবে। ঠিক আছে, 4 মানে কত? 2 স্কোয়ার। বেশ, তাহলে এটা হচ্ছে বর্গমূল আর এটা হচ্ছে বর্গ। এখন দেখো এটা লিখেছি মানে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এটা দাদা এরকম করতে বলেছে। ওকে, ঠিক আছে, তো এটাকে বলে কি না, এটাকে বলে বর্গমূল। আমি বুঝে গেছি, স্কোয়ার রুট। স্কোয়ার এই জন্যই বলছে, স্কোয়ার মানে কি 2কে রিপ্রেজেন্ট করে, তাই না? স্কোয়ার রুট। বেশ, সেটা আমি জেনে গেছি। এখন এটাকে বলে কি বর্গমূল, এটাকে বলে কি বর্গমূল, বলে বর্গমূল। এটাকে কি বলে জানো? এটাকে বলে কিউবিক রুট। কিউবিক রুট অর্থাৎ ঘনমূল। ঘনমূল, ঠিক আছে। আর এটা হচ্ছে চতুর্থ মূল। চতুর্থ মূল, বুঝতে পেরেছি? তাহলে এখানে 4 লেখা থাকলে মানে কি চতুর্থ মূল, 3 লেখা থাকলে মানে ঘনমূল, 2 লেখা থাকলে বর্গমূল, 5 লেখা থাকলে পঞ্চমূল। মূল বাড়িয়ে দেবে, অসুবিধা তো নেই। ঠিক আছে, বেশ, তাহলে এটা বুঝতে পেরেছি। ওকে, এখন দেখো ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশন অফ স্কোয়ার রুট। স্কোয়ার রুটের ক্যালকুলেশন কিভাবে করব? ধরো এরকম রয়েছে √16, √125 অ্যান্ড ধরো 8। ওকে, বেশ, তো এই রুট কি করে? রুট দুটো একই জিনিস থেকে একটা জিনিসকে বের করে দেয়। দুটো জিনিসের মধ্যে একটা জিনিসকে খেয়ে নেয়, একটা জিনিসকে বার করে দেয়, এরকম ভাবতে পারো। 16টাকে কি করবে? প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে ভাঙবে। সিম্পল, যেহেতু এখানে 6 আছে যেটা তোমার ইভেন নাম্বার, সো 2 দ্বারা তো ডিভিজিবল হবেই। 2 8 যা 16 আমরা জানি, 2 4 যা 2 2 যা। ওকে, তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিয়েছি। তাহলে 16 সমান আমরা কি জানি না, এখান থেকে এটা লিখবো 2 মাল্টিপ্লাই বাই 1 2 3 4, 1 2 3 4। ওকে, বেশ, তাহলে এরপর রুট আন্ডার এইটা দেখে দেখে লিখবো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। বুঝতে পেরেছি? ঠিক আছে, তো রুট কি করে? দুটো জিনিস থেকে একটা জিনিস বের করতে ভালোবাসে। তাহলে এই দুটো 2 থেকে একটা 2 বেরোলো, আর এই দুটো 2 থেকে আর একটা 2 বেরোলো। অবশ্যই তাদের মাঝে গুণ আছে বলে গুণ দিতে হবে, আর রুট থাকবে না কিন্তু। তাহলে অ্যান্সার কত হলো? 4। এবারে এটা একটু কি 2 স্টেপ হয়ে গেল, একটু বড় হয়ে গেল। তুমি একটু এটাকে ছোট করে নিতে পারো। তুমি জানো, তুমি দেখো 16 তোমাকে কি আনতে হয়? এই রুট কিভাবে কাটে না, তুমি এর আগে বহুবার শুনে থাকবে যে ভেতরে কোনো সংখ্যার স্কোয়ার আনতে হয়, তাই না? তাহলে 16 এর স্কোয়ার কত?
4 4 যা 16, আর তুমি জানো তো 16 সমান কত, এখনই লিখেছিলাম না, 2 × 2 × 2, তাহলে বলো 2 2 যা 4, 2 2 যা 4, তাহলে এটা আমি লিখতে পারি তো 4 স্কোয়ার, অথবা এইটা সমান আমি 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 অথবা 4 স্কোয়ার, একই তো ব্যাপার। 1 2 3 4, চারটে 2 থাকলে 2 টু দি পাওয়ার 4 এই হিসাবে লিখতে পারি, অথবা দুটো দুটো করে গুণ করে নিলাম, তাহলে দুটো 4 হলো, 4 টু দি পাওয়ার স্কোয়ার। তো আমার স্কোয়ারটা দরকার, কারণ রুটকে কাটার জন্য, তাহলে আমি 4 স্কোয়ার নিলাম, স্কোয়ার রুট কেটে গেল, তাহলে 4 বেরিয়ে এলো সিঙ্গেল। বুঝতে পেরেছ? বেশ, এখন তুমি একটু ভালো করে ভেবে দেখো, রুট 16 মানে কি ছিল বলো তো? 16 টু দি পাওয়ার হাফ, কারেক্ট, এটাই ছিল 16 টু দি পাওয়ার হাফ। তো 16 এর মান কি এলো? 4 স্কোয়ার, 4 স্কোয়ার এলো, তাই না? 16 এর মান কত এসছে? 4 স্কোয়ার এসছে। তাহলে তুমি বলো আমাকে, এটা ইন্ডেক্স বা সূচকের নিয়মে কি হয়? এর পাওয়ার আর এর পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে 4 × 2 × হাফ, এই 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 2 কেটে গেল, তাহলে 4 টু দি পাওয়ার 1, দ্যাট ইজ 4। তো আমার অ্যান্সার চলে এলো। তো এইভাবে ক্যালকুলেট হচ্ছে আর কি বিষয়গুলো, বোঝা গেল? এখন বলো 1 to 5কে, তাহলে আমি আবার প্রাইম ফ্যাক্টরাইজেশন বা পদ্ধতিতে ভাঙবো, তাহলে লাস্টে 5 থাকলে 5 দ্বারা ডিভিজিবল হয়, আমরা জানি। তাহলে 5 25 সঙ্গে 125, 5 5 25 হয়ে গেল, আর যাবে না দেখো। তাহলে 5 × 5 × 5, তাহলে 5 টু দি পাওয়ার কিউব, 5 টু দি পাওয়ার কিউব আসছে। বেশ, তাহলে আমি 5 × 5 × 5 লিখলাম। এবারে এ দুটো 5 থেকে কি একটা 5 বের করবে? রুট কি করে? দুটো 5, দুটো একই জিনিস থেকে একটা জিনিস বার করে। আর এই 5টা কি? এর তো আর একটা 5 নেই, তাহলে বেরোবে কি করে? না বেরোতে পারলে আর কি থেকে যাবে? এর পাশে এরকমভাবে থেকে যাবে এই 5টা, বোঝা গেল? কিন্তু যদি তোমাকে বলতো যে 125-এর ঘনমূল করো, কিউবিক রুট করো, তাহলে তুমি কি লিখতে বলো তো? না তুমি জানো 125 টু দি পাওয়ার 1/3, আর 125 সমান কত বেরিয়েছে? 5 কিউব, তাহলে 5 কিউব 1/3, তাহলে 5 টু দি পাওয়ার 3 × 1/3, থার্ড কেটে গেল, তাহলে 5 উত্তর হলো। তাহলে যদি আমার 125-এর ঘনমূল করতে বলতো তাহলে আমার 5 অ্যান্সার আসতো, কিন্তু 125-এর বর্গমূল করতে বললে আমার কি আসছে? 5√5 আসছে। বুঝতে পেরেছি? মানে রুট গুণ থাকলে এরকম করে ভেঙে যায়, দুটো জিনিস থেকে একটা জিনিস বেরিয়ে গেল, আর একটা সিঙ্গেল পড়ে রইল। বুঝতে পেরেছি? ওকে, নেক্সট এটা দেখে নাও, 8-এরটা। তাহলে 8কেও ভাঙবে, 2 4 যা 2 2 যা, তাহলে সিম্পল এটারও তাই। তুমি কত হবে বলো? 2 × 2 × 2, তাহলে 2√2, সিম্পল ব্যাপার। ঠিক আছে, বুঝতে পেরেছো তুমি? ওকে, এখনই যদি তোমার কিউবিক রুট থাকতো, যে এইটা তুমি কিউবিক রুট করো, তাহলে তুমি কি করতে? অফকোর্স 2 টু দি পাওয়ার কিউব 1/3, এইখানে কিউব আছে মানে, তো থার্ড কেটে গেল, 2 অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, বেশ, ওকে। তো নেক্সট একটা জিনিস তুমি দেখে নাও, মানে এটা একটু ফান্ডামেন্টাল জিনিস, সো একটু দেখে নাও একবার। ধরো √4 রয়েছে, তো আমরা কি বললাম? প্লাস মাইনাস দিতে। যদি সিম্পল 4 থাকে এবং বলে এর তুমি স্কোয়ার রুট করো বা রুট করো, তাহলে তুমি এরকমভাবে প্লাস মাইনাস দিয়ে √4 করবে, এবং তুমি উত্তর কত লিখবে? অফকোর্স 2 স্কোয়ার প্লাস মাইনাস 2 লিখবে। তো তোমাদের কারোর মনে হতে পারে যে এখানে সবসময় পজিটিভ নাম্বার বসছে, রুটের ভেতরে সবসময় কি পজিটিভ কোনো ইন্টিজার বসছে, রাইট? পজিটিভ ভ্যালু বসছে, তো এটা কি কোনো নেগেটিভ হতে পারে? -4 কি হতে পারে? কি মনে হয়? কোনো দিনই পারে না, অর্থাৎ এখন তো পারেই না। ক্লাস 11-এ তোমার ইমাজিনারি নাম্বার বলে একটা চ্যাপ্টার আসবে সায়েন্স নিয়ে, যখন তোমরা পড়বে, তো সেখানে তোমার √(-1) i এই সব কনসেপ্টগুলো আসবে। এই i হচ্ছে ইমাজিনারি নাম্বার। তো রুটের ভেতরে মাইনাস থাকা মানে আমার অঙ্কটা এখন মানে স্কোয়ার রুট তো হবে না, সেটা ইমাজিনারি নাম্বারে পড়ে গেল, ওই কনসেপ্টে, ওই দুনিয়ার অঙ্ক। ঠিক আছে, বুঝতে পেরেছি? তো রুটের ভেতরে কখনো মাইনাস আসবে না, মনে থাকবে? বেশ, সিমিলারভাবে এইখানে বাইরে প্লাস মাইনাস আছে, তো খুব ভালো কথা। তো এখানে এর মান কি -2 হতে পারে? কখনোই হবে না, কখনোই হবে না।
প্লাস মাইনাস √4 এর মান সবসময় প্লাস মাইনাস মড 2 হয়। ওকে, মড 2 কেন হলে সেটা তো আমরা বুঝিয়ে গেছি। হ্যাঁ, এই জায়গাতেই ধরো মড দেওয়া আছে। মড মানে কি? মড মানে কি? মড হচ্ছে এমন একটা জিনিস, এটাকে বলা হয় মড। তো এমন একটা জিনিস বুঝলে, এই মড এর দুনিয়ায় সমস্ত নেগেটিভকে পজিটিভ বানানোর ক্ষমতা রাখে যদি ওর ভেতরে থাকে। অর্থাৎ যদি -2 থাকে এর 2 বার করে দেবে, +2 করে দেবে। ঠিক আছে, এই যদি -3/5 থাকে তাহলে শুধু 3/5 করে দেবে। অর্থাৎ ফ্র্যাকশন থাকুক, পয়েন্ট থাকুক, নেগেটিভ থাকুক বা পজিটিভ যদি থাকে, ইভেন +2 যদি থাকে সে 2ই তো করবে, প্লাস তো আছে, অসুবিধা নাই। তো মড সবসময় কি করে? পজিটিভ নাম্বারকে বের করে তার ভেতর থেকে। বোঝা গেল না? গেল না? তো যদি কেউ ভাবে যে প্লাস মাইনাস আমি দাদা লিখবো -2, যে √4 এর অ্যান্সার বেরিয়েছে ধরো -2, তো মড দেওয়া আছে ভাই, তার মানে কি আলটিমেট সে তোমার হচ্ছে না, কারণ ও তো +2 বার করছে, আর এই প্লাস মাইনাসটা তো আমার অঙ্কের দরুন এসছে। এবার এখানে প্লাস মাইনাস কেন দিতে হয়, এটা একটা কনসেপ্ট, সেটা আমরা কোনো একদিন অন্য ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, যেটা কেন হয় না হয়। বুঝতে পেরেছি? বেশ, তাহলে রুট কিভাবে তোমার উঠতে পারে কোনো সংখ্যা থেকে? না, ধরো এখানে তোমার a² আছে, তো ভেতরে যদি কেউ স্কোয়ার কোনো সংখ্যার করতে পারে তাহলে অফকোর্স সেই স্কোয়ার আর রুট কি কাটাকাটি হয়ে যায়। ওকে, অথবা √a আছে কি তুমি কোনো উপায়ে হোল স্কোয়ার করতে পারলে, তাহলেও তোমার সেই সিঙ্গেল উত্তরটাই তো হবে। কিন্তু হ্যাঁ, ধরো √4 থাকলো আর √4 এর স্কোয়ার থাকলো, এই দুটো জিনিস কিন্তু ভ্যালুটা আলাদা আসবে, কারণ তুমি জানো এর ভ্যালু কত আসবে? 2², তো স্কোয়ার রুট কাটলে 2 আসবে, আর এর ভ্যালু কত হবে বলো? না, স্কোয়ার রুট একবারে কেটে গেল, উত্তর কত এলো? 4 এলো। বুঝতে পেরেছি তো? এটা 4⁻², এই যে রুট আছে বলে, আর বাইরে 2, তাহলে 4⁻² ইন্টু 2, 2 কাটলো 4 অ্যান্সার এলো, তাই না? আর এর ক্ষেত্রে বিষয়টা কিন্তু আলাদা। তাহলে রুট আন্ডারে স্কোয়ার করলে ভ্যালু বৃদ্ধি পাবে, বেশি হবে, কিন্তু রুট কারোর ওপর কমলে তার ভ্যালু কমবে। অর্থাৎ রুট কি তোমার জিনিসটাকে কমায়, ভ্যালুটাকে কমায়। দুটো থেকে একটা বার করছে না সংখ্যা, তাহলে কমাচ্ছে তো। বুঝতে পেরেছি? তো এখন দেখো শুদ্ধ ও মিশ্রকরণী আমাকে জানতে চেয়েছে যে কোনটা শুদ্ধকরণী কোনটা মিশ্রকরণী। নর্মাল পয়েন্ট একটা 15টা পয়েন্টের মধ্যে। তো যদি ধরো এখানে √5 থাকে, প্লাস মাইনাসটা বারবার দিচ্ছি না, ঠিক আছে না, দেব, বুঝতে পারবে তো? মানে প্লাস মাইনাস এনি সিঙ্গেল নাম্বার যদি থাকে, এর মান তোমার যা খুশি তাই হতে পারে, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে শুদ্ধকরণী। এখন এখানে এই এর মান তোমার কিন্তু অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে, কারণ এর পরের পয়েন্টটি তুমি বুঝতে পারবে যে কেন এই কথাটা আমি বলছি। অর্থাৎ এর মান তোমার কত? 2, 3, 5, 7 এরকমভাবে মৌলিক সংখ্যা যেগুলো সেগুলো হবে। মৌলিক সংখ্যা কাকে বলে জানি তো? মৌলিক সংখ্যা আমি তাদেরকে বলবো যে সংখ্যাগুলো 1 এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করলে মিলবে। অর্থাৎ 2কে 1 দ্বারা ভাগ করলে মিলবে এবং 2কে 2 দ্বারাই ভাগ করলে মিলবে। 3কে 1 দ্বারা ভাগ করলে মিলবে, 3কে 3 দ্বারাই ভাগ করলে মিলবে। তো সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। বেশ, তাহলে রুট প্লাস মাইনাস √7 কি তোমার কি শুদ্ধকরণী? শুদ্ধকরণী, খুব ভালো কথা। জাস্ট বুঝতে হলো আমাকে যে সিঙ্গেল এক পিস যদি রুট থাকে এবং সেটা যদি মৌলিক সংখ্যাতে থাকে তাহলে সেটা হচ্ছে আমার শুদ্ধকরণী। তাহলে মিশ্রকরণী কি? না, ধরো গুটাগুটি কোনো নাম্বার রইল 2 + √3, 3/2 মাইনাস √5, ঠিক আছে, বা তোমার রইল ধরো 3 প্লাস মাইনাস √2, এই যে সংখ্যাগুলো এইগুলো হচ্ছে তোমার মিশ্রকরণী। ঠিক আছে, বুঝতে পেরেছো না পারোনি? শুদ্ধকরণীর ফরম্যাটটাকে আমাদের এইভাবে লেখা হয় প্লাস মাইনাস √a, আর মিশ্রকরণীটাকে লেখা হয় a দিলে তুমি আবার কনফিউজ করে ফেলবে, এখানে b দিলাম, b প্লাস মাইনাস √a। অর্থাৎ গোটাগুটি কোনো সংখ্যা থাকুক, সেটা তোমার এমনি সংখ্যা হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, যা হবে হোক, আমার দেখার দরকার নাই। আমার এ বি প্লাস মাইনাস √a থাকলেই সেটাকে আমরা বলবো মিশ্রকরণী। এগুলো হচ্ছে মিশ্রকরণী, আর এটা হচ্ছে তোমার শুদ্ধকরণী। শুদ্ধ হলে একা, দোকা হলি মিশ্র, ঠিক আছে? ওকে, আচ্ছা,
তো 5 নম্বর পয়েন্টটা খুব ভালো করে বুঝবে, ঠিক আছে, যে মূলদ ও অমূলদ সংখ্যা কি। মূলদের ইংরেজি হচ্ছে রেশনাল, RATIONAL, এবং অমূলদের ইংলিশ হচ্ছে ইরেশনাল, IRRATIONAL, অর্থাৎ রেশনাল নাম্বার অ্যান্ড ইরেশনাল নাম্বার, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কি বটে। ঠিক আছে, তো আমি কতগুলো সংখ্যা নিই, এরপর আমি করণী দিয়ে করছি, তো আমি করণী কতগুলো সংখ্যা নিচ্ছি। ধরো এখানে নিলাম √4, √5, আর নিলাম ধরো এনি নাম্বার নিতে পারি, তোমার 16 নিলাম, ধরো কমই নিই, কোথায় সুবিধা হবে। এটা জানো তোমার কত উত্তর হবে? 2। এটার তো উত্তর ডেসিমিলে আসবে। ডেসিমিল মানে জানি তো দশমিক। আচ্ছা, এই মানে মৌলিক সংখ্যা কী করে বর্গমূল করতে হয় লং ডিভিশন মেথডে, সেটা তোমাদেরকে শিখিয়েছিলাম, মনে আছে তো? আচ্ছা, যদি না মনে থাকে আমি আরেকটা ভিডিও নয় দিয়ে দেবো এই লং ডিভিশন মেথডে, যে কী করে এদের বর্গমূল করতে হয়, লং ডিভিশন মেথড। ঠিক আছে, তো এর উত্তর দশমিকে আসবে। আর এটার কি করে আসবে, এটার বলো, এটার নিশ্চয়ই 4 আসবে, অফকোর্স 4 স্কোয়ার মানে 16, তো 4 স্কোয়ার রুট কেটে গেল 4। বেশ, তো এখন বুঝলে এই যে √5 যার মান দশমিকে এলো, ঠিক আছে, ভ্যালুটা, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার। বুঝতে পেরেছ? তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। বুঝতে পেরেছি? আর এইগুলো হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ রেশনাল যাদের গোটাগুটি ভ্যালু পেলাম, আর এইগুলো যেগুলোর আমি দশমিক দিয়ে ভ্যালু পেলাম সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। বুঝতে পেরেছ? এরপরে মজার বিষয় হলো কি জানো, মজার বিষয়টা হচ্ছে এটাই যে আমরা চ্যাপ্টারটা কি করতে চলেছি, দ্বিঘাত করণী। তো এই যাদের মান আমরা দশমিকে পাবো না, অর্থাৎ ইরেশনাল নাম্বার, তাদেরই রুটকে একমাত্র দ্বিঘাত করণী বলা হয়। এদের এই √16, √4 এদের মানটা অ্যাকচুয়ালি দ্বিঘাত করণী নয়। কত আশ্চর্যের বিষয় দেখো, ভালো করে বুঝো। ঠিক আছে, তার মানে √2 তোমার দ্বিঘাত করণী, কিন্তু √4 নয়, দ্বিঘাত করণী নয়। তা বলে এই নয় যে রুট করা যাবে না। হ্যাঁ, এর উত্তর কত হয়? 2 হয়, আমরা জানি, কিন্তু √2 এর অ্যান্সার কি দশমিক দিয়ে আসবে? বুঝতে পেরেছো না পারোনি? দ্বিঘাত করণী নয়। ঠিক আছে, তাহলে এবার প্রশ্ন আসছে যে সমস্ত অমূলদ সংখ্যাই কি দ্বিঘাত করণী? এটা একটা ভালো প্রশ্ন। তো আমাদের বুঝলে পাই আমরা জানি তো এর মান 3.14 দিয়ে অনেক দূর চলতেই থাকে, যার কোনো শেষ নেই। তো তুমি যদি √π নাও, সেই তুমি যদি √π নাও, √π এর মান দশমিক দিয়ে এলেও তোমার এটাকে দ্বিঘাত করণী বলা হয় না। মানে √π কে দ্বিঘাত করণী বলবো না, যদিও √π হচ্ছে একটি অমূলদ সংখ্যা। তাহলে তুমি বুঝতে পারলে যে সব রুটই রুট নয়, এই সব সংখ্যারই রুট কি দ্বিঘাত করণী নয়। ঠিক আছে, যদি অমূলদ সংখ্যা হয়ে থাকে, সেই অমূলদ সংখ্যারই একমাত্র রুট হচ্ছে দ্বিঘাত করণী। বুঝতে পারলে না? ঠিক আছে, বেশ। ±√5 হচ্ছে একটি শুদ্ধ দ্বিঘাত করণী, একটি বলতে পারি তো শুদ্ধ দ্বিঘাত বটে, দ্বিঘাত করণী। কিন্তু 2 ±√5, আচ্ছা এটা মানে বুঝি তো আমরা যে একবার 2 +√5 এর কথা বলছি আর একবার 2 - √5 এর কথা বলছি, মানে এটাও রিপ্রেজেন্ট করে, এটাও রিপ্রেজেন্ট করে, এই প্লাস মাইনাস একই জায়গায় থাকা মানে। বেশ, তো যাই হোক তোমরা এটা জানো। তো এটার মানে কিন্তু মিশ্র দ্বিঘাত করণী। ঠিক আছে, ওকে। তো খুব ভালো কথা, এটা যেন মাইন্ডে থাকে যে √5 এটা কিন্তু পসিবল, √5 এর মতনই এটা,
এটার মানে কিন্তু এই নয় যে এইখানে এই রুটটার ভেতরে আর কি মাইনাসটা ঢুকে গেছে বা বেরিয়ে আসছে, মানে এটা নয় কিন্তু, এইটা সম্পূর্ণ আলাদা জিনিস, যা পসিবলই না বললাম। কিন্তু -√5 অনেকটা, মানে অনেকটা কি, -√5 পসিবল, +√5ও পসিবল, ঠিক আছে? কারণ প্লাস মাইনাসটা কি রুটের বাইরে আছে, তো ওটা নিয়ে চাপ না, ওটা তো ম্যাথামেটিক্সের জন্য আসছে, তাই না? বেশ, ঠিক আছে। চলো, যে পয়েন্টটা নিয়ে আমাকে ডিসকাশন করতে বলেছে সেটা হচ্ছে সদিশ ও সদিশ করণী কাকে বলে। তো আমাকে এতগুলো করণী দিয়েছে, দিয়ে আমাকে বলছে সদিশ করণী এবং অসদিশ করণী বের করো, ঠিক আছে? তো √2, একে তো ভাই কিছু করাই যাবে না, সিম্পল, ও ভদ্র মানুষ, শুদ্ধ দ্বিঘাত করণী, তাই না? শুদ্ধ দ্বিঘাত করণী আর লিখলাম না। √4, ভাই সাব √4 মানে কি 2², তো এর গোটাগুটি ভ্যালু 2 বেরিয়ে গেছে, তাই না? তার মানে এটা দ্বিঘাত করণীই নয়, তার মানে এটা তো এক্সিস্টেন্সই থাকছে না এই কোশ্চেনের। বেশ, খুব ভালো কথা। √8, তো √8 এর বর্গমূল আমি জানি না, ঠিক আছে? তাহলে আমি ভেঙে নিই, 2 2 4, 2 2 এটা 2 টু দি পাওয়ার কিউব, তা 2 টু দি পাওয়ার কিউব মানে 2 × 2 × 2, তাহলে দুটো 2 থেকে একটা 2 আর √2, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? বেশ, নেক্সট কি, 25/2, এবারে রুট কি, এটা দেখতে পাচ্ছ মানে ফ্র্যাকশনটা রুটের ভেতর ঢুকে আছে, তো কি হয় 25√π আর √2, অর্থাৎ রুট ভেঙে যায়, তোমার হরটাও পাবে আর লবটাও পাবে, নিউমারেটরও পাবে ডিনোমিনেটরও পাবে রুট, ঠিক আছে? লব আর হর, লবের ইংরাজি নিউমারেটর, হরের ইংরাজি ডিনোমিনেটর। বেশ, তো বলো 25-এর রুট মানে কত? 5, আর √2 মানে কত? √2, বুঝতে পারলে না? ওকে, নেক্সট কি, 12 আছে, 12-এর রুট, তার মানে বলো কত হবে? 12কে ভাঙো, তাহলে বুঝতেই পারছি 2√3 হবে, তাই না? দুটো থেকে একটা বেরোলো আর √3 যেমন পড়ে আছে পড়ে থাকবে। 28 আছে, তাহলে 28কেও ভাঙি, বাস এটাই। তাহলে 2 × 2 × 7, তাহলে দুটো 2 থেকে একটা 2, √7, তো এই পর্যন্ত হলো। বেশ, খুব ভালো কথা, তাই না? বেশ, তাহলে যে চারটা যেটা হচ্ছে না, আমার কোশ্চেনেই এক্সিস্ট করছে না, সেটা আমি উড়িয়ে দিলাম, আর এই কটা আমি মুছে দিলাম। বেশ, এখন সদিশ আর অসদিশ করণী বলতে তুমি কি বুঝো? না, তুমি গণিতক বুঝো, গুণিতক তো বুঝোই সবাই, তাই না? 2-এর গুণিতক যদি বার করতে বলে কত হবে? 2 হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, মানে 2-এর টেবিলের নাম তার টেবিলটা ডট 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 হতেই থাকবে, গুণিতকের কোনো শেষ নেই, অসীম দূর পর্যন্ত যেতে পারে। খুব ভালো কথা, খুবই ভালো কথা। এখন ধরো √2 আছে, তারপরে 2√2 আছে, তারপরে 3√2 আছে, তারপরে হচ্ছে 4√2 আছে, এটা অনেকটা √2 গুণিতক না? যদিও একই প্রকারে পড়ছে না, বাট বটে তো। √2 √2 √2, 2 3 4 সংখ্যা এখানে আছে। তো যদি এই করণীটা সবারই সেম হয়, বুঝলে, কিছু নেই মানে এখানে 1 আছে, তাহলে সেই সমস্ত করণীগুলো হবে সদিশ করণী, বুঝাতে পারলাম? আর যদি এই রুটের পোর্শনটা আলাদা আসতো, এর যদি বাই চান্স 3 এসে যেত, এটা যদি 3 এসে যেত, তাহলে এই 3টে সদিশ করণী হতো, এটা কিন্তু সদিশ করণী হতো না, এটা অসদিশ করণী হয়ে যেত। বুঝতে পেরেছি? বেশ, তুমি দেখো ভালো করে এখানে কি কি উত্তর বেরিয়েছে। দেখো √2 ভ্যালু তো √2ই আছে, এখানে একটা বেরিয়েছে কত? 2√2, একটা বেরিয়েছে কত? 5√2, আর একটা বেরিয়েছে কত? 2√3, আর একটা বেরিয়েছে 2√7। ওকে, এগুলো মুছে দিলাম। এখন দেখো এখানে √2 আছে, এখানেও √2 আছে, তাহলে হ্যাঁ এরা দুজন সদিশ করণী, বাট এখানে √3 আছে, এখানে √7 আছে, রুটের পোর্শনটা তো এক নয়, তাহলে এরা কি অসদিশ করণী, অসদিশ করণী, আর এরা হচ্ছে সদিশ করণী। এবার প্রবলেমটা হচ্ছে এই 5/√2টাকে নিয়ে, এ তো বুঝতে পারছি না, √2 আছে ঠিক আছে, কিন্তু এটা তো গুণ ফর্মে আছে, এটা তো ভাগ ফর্মে আছে, ভাই সাব আমি করবো কি? এটা কি সদিশ লিখবো না অসদিশ লিখবো? তোমাকে একটা মজার বিষয় বলি, √2 × √2 গুণ করলে কত হয়? √2² হয়,
আর স্কোয়ার রুট কেটে গেলে 2 উত্তর বেরোয়, তাই তো? তাহলে যদি কোথাও 2 লেখা থাকে আমি সেটাকে √2 × √2 ফর্মেট লিখতে পারি তো? আরে পারি কি না বলো? পারি তো। তাহলে তুমি একটা কল্পনা করো, কল্পনা করতে বললাম, ঠিক আছে? দেখো 5/√2 আছে তো, আমি কি করলাম দেখো, 5 আমার এখানে 2 নিলাম একটা, আর ওপরে 2 নিলে নিশ্চয়ই ওপরে লবের সাথে যা গুণ করবো হরের সাথে সেম নাম্বার গুণ করতে হবে, তবেই তো কাটাকাটি করলে সে একই জিনিসটা ফিরে আসবে, তাই না? তাহলে 5 × 2 2 × √2। এখন তুমি বলো ওপরের 2টাকে আমি √2 × √2 লিখতে পারি, √2 × √2, আর নিচেরটা তো √2 এমনি আছে 2 √2, তাহলে এই √2 এই √2 কাটলাম, লজিক্যাল, সমস্ত গুণ আছে কাটাকাটি হবে, পসিবল। তাহলে ওপরে কত উত্তর এলো আমার? 5√2, নিচে এলো 2। আর কাটাকাটি করো না, আর কাটাকাটি করবো না, তুমি এই 2টাকে আবার যদি √2 √2 করো দিয়ে √2 কেটে দিলে, কাটবো না, কারণ আছে। বলি 5/2টাকে বার করে দাও, দিয়ে √2 এখানে নিয়ে নাও। আচ্ছা 5/√2 এখন দেখতে কেমন হলো? 5/2 √2 এলো না? গণিত, হ্যাঁ কি না? ভালো করে দেখো, তাহলে এটা কি √2 গুণফল নয়, গুণিতক নয়? বটে তো। তাহলে 5/√2 তোমার কি সদিশকরণী এদের আন্ডারই পড়ে গেল। 5/√2 2 √2 √2 হচ্ছে সদিশকরণী। 5/√2 কেমন? 5/2 × √2। বোঝা গেল তো? তোমাকে কিন্তু পরীক্ষার সময় একটু মানে জাস্ট যা উত্তর বেরোলো সেটা করে দিলে হবে না, একটু একটু এখানে খালি একটু মাত্রা ঘামাতে হবে, যে অ্যাকচুয়ালি ভাগ ফর্মে থাকে, যদি একই থাকবে দেখবে ভাগ ফর্মই দেবে তোমাকে, তাহলে থাকলে তুমি এবার দেখবে যদি কাটাকাটি হয় তো করে নেবে। আর যদি রুটটাই পুরো মৌলিক সংখ্যাতে আলাদা চলে আসে তাহলে তো কোনো কথাই নেই, বাদ দিয়ে ভাই। এদের দেখো সামনেরগুলো এক হয়েছে, কিন্তু সামনের ওপর ডিপেন্ড করে না ভাই, সদিশ সদিশ ডিপেন্ড করে শুধু কি রুটের ওপরে, রুট কি একই, যদি না হয় তাহলে নয়, আর কোনো কথা হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছি? ওকে, তাহলে চলো এবার 7 নম্বর পয়েন্টে চলে যাই আমরা। এখন দেখো আমরা দ্বিঘাত করণী 7 আর 8 নম্বর পয়েন্ট দুটোকে একসাথে আলোচনা করব, কারণ কি যোগ ও বিয়োগ কি করে দ্বিঘাত করণী করতে হয় সেটা দেখবো। তো দেখো যোগ করতে বলেছে, এটার একবার যোগ করবো এবং বিয়োগ করবো। তো 1 নাম্বারটা দেখো, আমি প্রথমে অ্যাডিশন করছি, অ্যাডিশন মানে যোগ। ওকে, তাহলে এই তিনটে সংখ্যাকে আমাকে যোগ করতে বলেছে, তাহলে 2√3 প্লাস 3√2 প্লাস 4√3, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে সমস্ত টার্মগুলোকে প্লাস প্লাস করে অ্যাড করে লিখব। ঠিক আছে, পারবো এইটুকু? বেশ, তো প্লাস সাইন বুঝতেই পারছো, ব্র্যাকেট তুলে দাও, এরপর প্লাস সাইন আছে তো প্লাসে প্লাসে প্লাস 3√2, এটাও কি এখানে প্লাস সাইন আছে তো প্লাসে প্লাসে প্লাস 4√3। তুমি এটা জানো, আগে করে এসছো অ্যালজেব্রিক, অনেক অ্যাডিশন তুমি করেছো। এখন তুমি মনে রাখবে যে এই রুট হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, রুট যার একই সেই সংখ্যাগুলোর মধ্যে যোগ থাকলে যোগ হবে বা বিয়োগ থাকলে বিয়োগ হবে, কিন্তু রুট যার আলাদা তার সাথে কোনো যোগ বিয়োগ হবে না। ঠিক আছে, তার মানে কি? দেখো এখানে √3 কটা আছে? দুটো √3 আছে। হ্যাঁ তুমি বলবে দাদা এখানে এটা তো গুণ হয়ে আছে, তাহলে 2√3 কি? আরে 2 গুণিত √3 মানেই তো 2√3, 2√3, হ্যাঁ কি না? তাহলে এখানে 2√3, এখানে 4√3, তাহলে কটা √3 হলো? 4 5 6, তাহলে 6√3। ঠিক আছে, আর √2 কি কোথাও আছে? না নাই, তাহলে 3√2 যেমন আছে তেমন পড়ে থাকবে, হয়ে গেল অ্যাডিশন। বুঝতে পেরেছি? মনে থাকবে? এবারে বলবো দাদা এখানে √2 প্লাস √3 যোগ হয়ে এখানে √5 হয়ে গেল না। তুমি বলো গরুর সাথে কি ছাগলের যোগ হয়? তোমাকে বললাম 5টা গরু আছে 5টা ছাগল আছে, যোগ করো, পসিবল? 5টা গরু 5টা ছাগল কি যোগ করবে? 10টা ছাগল গরু না গরু ছাগল? বুঝতে পারছো ব্যাপারটা? তো তুমি জানো, হ্যাঁ 5টা গরু থেকে কেউ 2টো গরু খুলে নিয়ে চলে গেল, তাহলে 3টে গরু পড়ে থাকে, অথবা 5টা গরু কোথাও ঘাস খাচ্ছিল, আরও 5টা গরু এলো, তাহলে মোট 10টা গরু হলো ঘাস খাচ্ছে। একই সমজাতীয় রাশির মধ্যে যোগ হয়, একই সমজাতীয় রাশির মধ্যে বিয়োগ হয়, কিন্তু আলাদা আলাদা সমজাতীয় রাশির মধ্যে কি যোগ বিয়োগ পসিবল? কোনো দিন সম্ভব? কোনো দিন সম্ভব না। তোমাকে যদি বলে 5টা গরুর সাথে 2টো চেয়ার যোগ করো, পসিবল? সম্ভবই না। ঠিক আছে, বেশ, তো এই ছিল ব্যাপারটা। এখন এটারই যদি আমাকে সাবস্ট্রাক্ট করতে বলে, তুমি জানো 3টে তো সাবস্ট্রাক্ট পসিবল না, 2টো জিনিসে থাকবে নিশ্চয়ই, অর্থাৎ এইটা বা এটা থেকে বিয়োগ করতে বলে, তাই না? সেটা আমরা পরে দেখছি, এখন অ্যাডিশন করা দেখিনি। এখন
এই করণীর অঙ্ক করার ক্ষেত্রে একটা মেন স্টার নিয়ম তোমাকে বলে দিই, যেখানে দেখিবে রুটের সাথে কোনো বড় সংখ্যা রয়েছে, √12, তারপরে √16, √125, এরকম বড় বড় সংখ্যা, √2, √3, √5, √7, ঠিক আছে, √11, √13, অর্থাৎ এই মৌলিক সংখ্যা যেগুলো আছে তাদের যদি রুট থাকে তাহলে ঠিক আছে, খুব ভালো কথা, আমার অঙ্ক শুরু হয়ে গেল। কিন্তু যদি এই সংখ্যাগুলো মানে এই মৌলিক সংখ্যা রুট বাদে অন্য আদার্স কোনো সংখ্যা তোমার থেকে থাকে, তাহলে এই করণীর ফার্স্ট নিয়ম হচ্ছে আগে ভেঙে নাও, আগে ওকে প্রাইম ফ্যাক্টরে ভেঙে নাও, দিয়ে ছোট করো, ঠিক আছে। সেটা গান আছে, তুমি জানো তো, মনে আছে তো, জয় শুভ শঙ্কর, যেখানেই বড় দেখিবে সেটাকে আগে ভেঙে ছোট করো। বুঝতে পারলে? তাহলে তো √12কে তুমি কি করলে, প্রথমে ভেঙে নেবে। তাহলে 12 কত হয় বলো, 2 6 12, 2 3 6, তাহলে হচ্ছে কত, √2 × 2 × 3, তাহলে হলো 2√3, তাই তো? কারো কোনো ডাউট নেই? তাহলে 12 সমান হচ্ছে কি, 2√3, খুব ভালো কথা। এটা তো ছোটই আছে, -4√3, প্রাইম নাম্বারই আছে। আর এটা কত আছে, 6√3, ঠিক আছে। তো রুট বাকি এই 12টার ক্ষেত্রে আমরা ভেঙে ছোট করে নিলাম কেটে, বাকি এবার আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমাদের অ্যাডিশন করতে বলেছে, তাহলে আমরা অ্যাডিশন করি, 2√3 প্লাস ব্র্যাকেট দিলাম -4√3 প্লাস ব্র্যাকেট দিলাম 6√3, ঠিক আছে। তো প্লাসে প্লাসে প্লাস, তো এটা না লিখলেও হয়, প্লাসে মাইনাসে -4√3 প্লাসে প্লাসে প্লাস 6√3, তাই তো? বেশ, বুঝতে পেরেছি। এখন যোগগুলো করে নিই আগে। দেখো এই দুটো যোগ হবে, 2√3 প্লাস 6√3 মানে কত, দুটোই √3 সেম আছে, তাহলে 6 7 8 8√3 আর -4√3। তুমি দেখো 8√3 থেকে 4টে √3 বাদ দিলে কত থাকে, 4√3। দেখো বুঝতে পারছো কিনা, পেরেছো? ওকে, তো চলো পরেরটা করে দেখি। আচ্ছা দেখো বিয়োগ করতে দিয়েছে, তাহলে আবার বড় সংখ্যা চলে এসছে, তাহলে ওই আমাদের জয় শিব শঙ্কর, রুট বড় দেখিলে আগে ভেঙে ছোট করো। তাহলে 108কে 2 5 10, 2 4 8, 2 দিয়ে চালাও, তাই তো, 2 2 4, জানি তো এইভাবে প্রসেস করে করতে, 2 7 14, 3 দিয়ে 3 9 27, 3 3 9, হয়ে গেল, কেটে ছোট করে নিলাম। বেশ, তাহলে এবার তুমি চট করে বলে ফেলো, যদি আমি √108 এখানে থেকে থাকে তাহলে কত হবে, 2 স্কোয়ার হবে ইন্টু কত, 3 স্কোয়ার হবে, আর এটা 3 হবে, তাই না? স্কোয়ার নিলাম এই কারণে, এটা 3³ লিখতে পারতাম, কিন্তু যেহেতু স্কোয়ার রুট কাটাকাটি হয়ে বেরিয়ে আসে তাই আমি একবার করতে সুবিধা হবে। তাহলে 2 স্কোয়ার রুট, এটা 2 বেরিয়ে এলো, 3 স্কোয়ার রুট মানে 3 বেরিয়ে এলো, আর এটা √3, তাহলে 3 2 6, 6√3। ওকে, তাহলে এটা হয়ে গেল কত, 6√3 মাইনাস 75কেও ভেঙে ছোটো করো, তাহলে 75 কত, 5 দ্বারা তো অবশ্যই যাবে, 5 1 যা 5, 5 25, 5 3 15, তাহলে হচ্ছে তুমি বলো √75 সমান হচ্ছে কত, 5 স্কোয়ার ইন্টু 3, তাহলে হচ্ছে 5√3, তাহলে -5√3, তাহলে 6√3 থেকে -5√3, 6টা √3 থেকে 5টা √3 বাদ দিলে কত থাকে, একটা √3। দেখো বুঝতে পারলে কিনা, জয় শিব শঙ্কর। ঠিক আছে, এবার চলো তোমার 4 নম্বরটা দেখি। তো এখানেও তাই, সমস্ত বড় সংখ্যা আছে, আমার দ্বিঘাতকরণীর একটাই নিয়ম, প্রথমে ভেঙে ছোট করো, তাহলে করো, জয় শিব শঙ্কর। তাহলে এটা হবে কত বলো, √12 কত হবে, 2√3 হলো, ওকে। 18 বলো কত হলো, 2 9, 3 3, তাহলে হতো 3√2, চট জলদি, দুটো করে থাকলি বাইরে বার করে দেবে, আর একটা দিয়ে √2, 27, চলো তাড়াতাড়ি করো, 3 9 3 3, তাহলে দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে এলো, একটা 3 আছে বলে আর একটা 3 হয়ে গেল, দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে এলো, আর এটা জয় শিব শঙ্কর। তাহলে 2 একে 2, 2 6 12, 2 8 16, 2 4 8, 2 2 4, তাহলে বলো দুটো 2 থেকে একটা 2 বেরোলো,
এই দুটো 2 থেকে একটা 2 বেরোলো, আর এটা কি √2 থেকে গেল সিঙ্গেল পিসটা, তাহলে 4√2। ওকে, তাহলে এটা কত হলো? √12টা 2√3, √18টা কত হলো? 3√2, √77টা কী হলো? এটা, আর এটা -4√2। বেশ, তাহলে এখানে √3, এখানে √3, তাহলে আগে √3গুলো যোগ হবে, √3, 3 আর 2 5, 5√3, আর এখানে √2, 3√2 -4√2, তাই না? বেশ, এবারে বলো তাহলে 5√3, দেখো এখানে 4টে √2 মাইনাস আছে, 3টে √2 পজিটিভ আছে, তাহলে বুঝতেই পারছো তুমি আপনার যোগ বিয়োগ থাকলে আগে বিয়োগ করে নেবে। তাহলে 4 - 3 করলে কত হয়? 1। তাহলে 1√2 বা শুধু √2 লিখতে পারি, তার আগে 1 লেখার দরকার নেই, এবার যেহেতু বড়টা সাইন নেগেটিভ তাই নেগেটিভ হয়ে গেল। দেখো কত ইজি, বুঝতে পারলে কি না? বলেছিলাম না দারুণ ইজি। চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে না, তখন তুমি দেখবে মানে সেই কি বলো তো, জল ভাত, দুধে ভাত, ঠিক আছে? বুঝতে পেরেছ? ওকে ওকে, এখন 9 নম্বর পয়েন্ট দেখো, গুণ করতে হবে করণীর। তো দেখো √5 × √7 যদি তোমাকে গুণ করতে বলে দুটো রুটে, মনে রাখবে একটা রুটে কনভার্ট হয়ে যায় আর এই সংখ্যাগুলো পরস্পরের সাথে গুণ হয়ে যায়, 35। ওকে, তো সিমিলারভাবে রিভার্স ইজ অলসো ট্রু। √35 থাকলে তুমি আগে এটাকে ভেঙে নিলে 5 × 7, তাহলে √5ও পাবে, √7ও পাবে। এইটা থেকে এইটা ট্রু, তো এইটা থেকে এটা ট্রু। ওকে, কোনো বুঝতে অসুবিধা আছে? যত এখানে যদি আরও সংখ্যা থাকতো, সবাই একটা করে ইন্ডিভিজুয়াল রুট পেত। এখন এই অঙ্কটা ক্ষেত্রে দেখো, এই অঙ্কটা অনেকটা ক্ষেত্রে দেখে নাও, তাহলে বুঝতেই পারছো এটা অনেকটা আমাদের অ্যালজেব্রা গুণের মতো হবে। তাহলে এই টার্মটাই দেখো 2√2 1 আছে, তাহলে 2√2 একবার এটার সাথে মাল্টিপ্লাই করব, একবার এটার সাথে মাল্টিপ্লাই করব, একবার এটার সাথে করব। সিমিলারভাবে 1টাও তাই, 3-এর সাথে একবার, √7-এর সাথে একবার, 5-এর সাথে একবার। তাহলে √2 যদি 3-এর সাথে গুণ হয়, তাহলে দেখো √2 × 3, আচ্ছা এখানে কোনো রুট নেই তো, তাহলে সংখ্যার সাথে গুণ হবে, এই সংখ্যার সাথে গুণ, তাহলে কত? 6√2। তাহলে হলো কত? √2 × 3 গুণ করলে 6√2। এই √2 সাইন পজিটিভ, 3-এর সাইন পজিটিভ, পজিটিভ পজিটিভে পজিটিভ। ওকে, এখন গুণ কী হবে বলো? √7, তাই তো? সেকেন্ড টার্মটা কী আছে? √7 ইন্টু কত? 2√2, তাহলে এর তো কোনো সংখ্যা নেই, তাহলে 1 আছে, তাহলে 1 × 2 গুণ করলেও 2, আর √7 √2 গুণ করলে √14, 7 × 14, ঠিক আছে? তাহলে 2√14। এবারে √7-এর সাইন কি? পজিটিভ, √2-এর সাইন কি? পজিটিভ, তাহলে পজিটিভ পজিটিভে পজিটিভ, যে কোনো টার্মের সাইন গুণ হওয়ার পর তার সামনে বসে। ওকে, এগুলো আমরা জানি প্রিভিয়াসে। নেক্সট দেখো √5 × 2√2, তাহলে √5 × 2√2, তাহলে তুমি বুঝতেই পারছো রুটের সাথে গুণ হবে, আর এখানে কিছু নেই মানে 1 তো আছেই, তাহলে 1 × 2 মানে 2, √5 √2 মানে হচ্ছে √10, তাহলে হচ্ছে 2√10। ওকে, পজিটিভে নেগেটিভে নেগেটিভ, বুঝতে পেরেছি তাই তো? বেশ, এবারে -1 দ্বারা সব কটাকে গুণ হবে, আর একটা টার্ম আছে, এটা হয়ে গেল। তাহলে 1 দ্বারা 3কে গুণ করলে কত হয়? 3 × 1 মানে কত? 3। এরা এর সামনে আছে নেগেটিভ, এর সামনে আছে কি? পজিটিভ, তাহলে পজিটিভ নেগেটিভে গুণ করলে নেগেটিভ, গুণ হওয়ার পর তার সামনে 1 × √7, তাহলে কত? √7, 1 × √7 মানে √7, √7-এর সাইন পজিটিভ, একের সাইন নেগেটিভ, পজিটিভ নেগেটিভে গুণ করলে নেগেটিভ হয়ে গেল। তারপরে কত হচ্ছে? √5, √5 × 1 তো √5ই হবে, নেগেটিভে গুণ করলে পজিটিভ। দেখো বুঝতে পেরেছো কি না? পেরেছি বুঝতে? বেশ, তো বাস এই হয়ে গেল তোমার অঙ্ক, অ্যাডিশন, এই গুণ, তো এই হয়ে গেল তোমার গুণ। বুঝতে পেরেছি? চলো আরও করি। আগের একটা জিনিস তোমাকে বলা হলো না, ধরো যদি এরকম থাকে, অ্যাডিশন করতে দিয়েছে, তাহলে 2 + √2 পজিটিভ, বুঝিয়ে গেছো সব পজিটিভ আছে, পজিটিভ হবে। এখন দেখো এই সংখ্যা কিন্তু সংখ্যার সাথে গুণ, এই যোগ হবে, তাই না? আগেটার অ্যাডিশন সাবট্রাকশনে বলছি, তাহলে 3 আর 2 কত? 5,
আর √2 সাথে গুণ হবে, তাহলে 7√2 গুণ নয় যোগ আর কি, √2 6√2 7√2 আর 3 আর 2 5, সংখ্যার সাথে যোগ বিয়োগ হবে, রুট থাকলে রুটের সাথে যোগ বিয়োগ হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি তো? বেশ, তো দেখো এটা গুণ করতে দিয়েছে এবং এখান থেকে x এর ভ্যালুটাকে ফাইন্ড করতে হবে, অর্থাৎ x এর ভ্যালুটা কি সেটা ফাইন্ড করতে হবে দুটো থেকেই। ঠিক আছে, কিন্তু এটা গুণ হিসাবে দিয়েছে, তাহলে অর দিয়ে এখন তোমাকে কি বলেছিলাম, যদি বড় সংখ্যা থাকে, কোনো মৌলিক সংখ্যা না থাকে, তাহলে কেটে বা ভেঙে জয়শিব সংকর করতে মানে ভেঙে ছোটো করতে। তাহলে তুমি বলো √6 এটাকে যদি ভেঙে ছোটো করো কত হবে, 2 3 3 3 2 6, তো এটা কি √2 × √3 তো হবে। তো 6-এর জায়গায় খালি আমি এটাই লিখতে পারছি, আর ফার্দার কিছু ভাঙা যাচ্ছে না, মানে কোনো একটা স্কোয়ার টার্ম তো বাইরে আসছে না। মানে এখানে যদি 2√3 পাওয়া যেত তাও হতো, বা 3√2 পাওয়া যেত তাহলে না হয় বলার ছিল। তাহলে এখানে করে কিন্তু আমার ভেঙে খুব একটা সুবিধা পেলাম না, মানে জয়শিব সংকর করে কিন্তু একটু সুবিধা কম পাওয়া যাচ্ছে। তাহলে এখানে কি করতে হবে, এখানে ভোলা বাবা করতে হবে মানে কি এক্সকে ইকা করতে হবে, তাই না? ইকুয়াল সাইনের একটা সাইডে যার মান বার করতে হয় তাকে ইকুয়াল সাইনের একটা সাইডে ইকা করতে হয়। তো আমরা বুঝতে পারছি এক্সের সাথে √10টা কি গুণ হয়ে আছে, তাহলে ওকে হাঁটাবো, তাহলে হাঁটালাম, তাহলে গুণ হয়ে থাকলে এইদিকে এলে কী হবে, ইকুয়াল সাইনের এই সাইডে ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে এটা হবে √6 × √15 বাই √10 সমান হচ্ছে এক্স। এরপর জয়শিব সংকর করব। ঠিক আছে, ভোলা বাবা করে নিয়েছি, এবার জয়শিব সংকর। তাহলে √6 সমান কত, √6 সমান হচ্ছে √2 × √3 বলে ফেলেছি, আমরা করে ফেলেছি। 15 সমান কত, 5 × 3, তাহলে হচ্ছে √5 × √3, আর √10 সমান কত, 5 × 2, তাই তো √5 × √2। বেশ, তাহলে তোমার আসছে দেখো √6 সমান কত আসছে, √2 × √3, √15-এর জায়গায় কত লিখতে পারি আমরা, √5 × √3, √10-এর জায়গায় আমরা লিখতে পারি √5 × √2। জয়শিব সংকর আমাকে করতেই হবে, কিছু করার নেই। ওকে, তো √5 কাটলাম, √2 কাটলাম, সব গুণ আছে, কাটতেই পারি আমরা। তাহলে কত দেখো, √3 × √3, √3 × √3 মানে কত, 3, তাহলে 3 সমান এক্স, আর ইকুয়েশনটাকে ঘুরিয়ে দাও, এক্স সমান হচ্ছে 3, বেরিয়ে গেল এক্সের মান। দেখো বুঝতে পারলে কিনা, নিশ্চয়ই পেরেছো বুঝতে। ঠিক আছে, চলো পরেরটা দেখি। ওকে, এরপরে 3 নাম্বারটা দেখো, তাহলে মধ্যেখানে সমান চিহ্ন আছে, তো অর দিয়ে নেক্সট স্টেপ করবো বা বা দিয়ে নেক্সট স্টেপ করবো। এবারে এইটার সাথে এটা মাল্টিপ্লাই করব, তাই না? তাহলে দেখো √5, এই √5 দিয়ে একে একে গুণ, আবার এই √3 দিয়ে একে একে গুণ, তাহলে √5 × √5 গুণ করলে কত হয় বলো, লেখার দরকার নেই, প্রথমে বলো, দেখো ভালো করে বুঝো, √5 × √5, দেখো গুণ করলে 5 হয় না, বুঝতে পারছো তো? মানে কি বলো তো, √5-এর স্কোয়ার তো 5ই তো আসবে, তাহলে √5 × √5 গুণ করলে 5, √5 × √3 গুণ করলে কত হয় বলো, চট জলদি বলো, এরপর √15, তাই না? √5 × √3 তাহলে হলো √15। এবারে পজিটিভ আর নেগেটিভে নেগেটিভ, আগেরটাই পজিটিভ পজিটিভে পজিটিভ হয়ে যায়। আচ্ছা, তাহলে √5টা হয়ে গেল, √3টা কত দেখো, পজিটিভ 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 আগে করে নিলাম এটা যদিও, √15, আর দেখো √3 × √3 কত হয়, 3 হবে, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, তাহলে 25 - x²। ওকে, বেশ, এবার √5 √15 কেটে দিলাম, তাহলে 5 - 3 করলে কত হয় 2, তাহলে 2 সমান হচ্ছে 25 - x², 25 - x²। বেশ, এবার তুমি এখানটা একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে পারতে। দেখো ভালো করে চেয়ে দেখো, এটা a + b আর a - b দেওয়া আছে না, √5 + √3 সমান হচ্ছে √5 - √3, a + b a - b, তাহলে এটা ফর্মুলা কি হয়, a² - b² হয় না? তাহলে তোমার একবারই তুমি করতে পারতে, দেখো এটা তোমার a আর এটা তোমার b, তাহলে a² - b², a² মানে হচ্ছে √5² মাইনাস কত √3², মানে তুমি একদম 5 - 3 সমান 2 আরামসে করে নিতে পারতে। দেখবে একবার দুবার, যদি এরকম চোখে পেয়ে যাও তাহলে করে নেবে, এক লাইন কম হয়ে যাবে। এরপরে যার মান বার করবো তাকে ইকুয়াল সাইনের একটা সাইডে একা করবো, অর দিয়ে দিয়েছি, খুব ভালো কথা। এখন x² এদিকে নেগেটিভ আছে, তাহলে এদিকে নিয়ে আসি, তাহলে x² আর 2টা ওইদিকে নিয়ে যায়,
তাহলে 25 অলরেডি আছে, দুইটা দিয়ে গেলে -2 আর এক্স স্কোয়ার সমান হচ্ছে 23 আর এক্স সমান হচ্ছে √23। অবশ্যই এটা কত হবে, প্লাস মাইনাস হবে। মনে রাখবে এই ফরম্যাটে যদি স্কোয়ারটা এসে সিঙ্গেল এক পিসে রুট হয় তাহলে প্লাস মাইনাস দিয়ে আসবে, হবেই হবে। আর এটা কেন হয় তোমাকে পরে বলবো বলেছিলাম, ঠিক আছে? তো পরেই বলবো অন্য ভিডিওতে, রাইট? মনে থাকবে কি না? প্লাস মাইনাস √23 হয়ে গেল, এক্সের মান বেরিয়ে গেল। ওকে, এরপর আমরা কি দ্বিঘাত করণী ভাগ করব, ঠিক আছে? তো তুমি একটা জিনিস বুঝে নাও, ফ্র্যাকশন ইজ ওয়ান টাইপ অফ ভাগই। তো ধরো 7-2 আছে, তাহলে রুটটা কি 7ও পাবে, রুটটা 2ও পাবে, মনে আছে তো? বলেছিলাম আমরা এটা। যদি এরকম থাকতো ধরো 7/4, তাহলে এটা কত আছে, √7 √4, আর √4 মানে আমরা জানি 2 স্কোয়ার, তাহলে 2 বেরোতো, √7/√2 স্কোয়ার, ওটা স্কোয়ার রুট কেটে গেল, তাহলে √7/2, তাই তো? বেশ, তো এটা আমরা বেসিক একটা জিনিস। বেশ, ওটা আমরা ভাগেতে আসি। দেখো এখানে কি আছে, 6/√7, তাহলে প্রথম সংখ্যাটা ওপরে হবে। এই ভাগগুলো আমরা ফ্র্যাকশন মেথডে করব, ফ্র্যাকশনে ভাগ দিয়ে, এমনি ভাগ করব না। তাহলে √7, দেখো এইভাবে লিখতে পারবো কি না, প্রথম সংখ্যাটা নিউমারেটর বা লবে বসবে, দ্বিতীয় সংখ্যাটা হরে বসবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ডিভাইডেন্ট বা ভাজ্য, এটা হচ্ছে তোমার ডিভিসর বা হচ্ছে ভাজক, ঠিক আছে? বেশ, এগুলো জানি আমরা। এখানে দেখো কিছু আর করা পসিবল না, তো আমরা আর কিছু করবো না, ঠিক আছে? এখানে দেখো 3√2 ওপরে, 3 নিচে। বেশ, এখানে কিন্তু কিছু জিনিস পসিবল, দেখো কি করা পসিবল, 3 কাটা পসিবল, তাহলে √2 অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? গুণ আছে তো না? ওকে, তো এখানেও তাই, দেখো 7/48, এবারে দেখো √48, তাহলে আবার জয় শিব সং করো, ভেঙে ছোট করো, তাহলে 2 2 4 হয়ে গেল। বেশ, তাহলে দুটো 2 থেকে একটা 2 বেরোবে, এই দুটো 2 থেকে একটা 2 বেরোবে, তাহলে 2 দিয়ে 4 হবে, 4√3, তাহলে 7/4√3। দেখো বুঝতে পারলে কিনা, ঠিক আছে? বেশ, আচ্ছা নেক্সট দেখো এখানে কি দিয়েছে, একটা ভাগ দিয়েছে, বুঝতেই পারছো, আর বলেছে এটার মান, এই যে এটার মান সেটা বের করতে হবে। বেশ, তাহলে তো বুঝতে পারছি, এই ভাগটাকে প্রথমে ফ্র্যাকশনে কনভার্ট করে নিই, মধ্যখানে সমান আছে তো অর দিয়ে নেক্সট স্টেপ হবে, তাহলে √5 + √2, প্রথমটা এটা, নিচে √7। এখন এই দিকের পার্টটা দেখো, নিশ্চয়ই এর নিচে কিছু নেই মানে কত, এটা এই দুটোর মাঝে গুণ আছে, আর এটার নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে তুমি জানো ভগ্নাংশের গুণ কেমন হয়, ওপরে ওপরে গুণ, নিচে নিচে গুণ, লবে লবের সাথে গুণ, হরে হরের সাথে গুণ। তাহলে 1 ইন্টু এটা গুণ করলে তুমি বুঝতেই পারছো, √35 + a/7 ইন্টু 1 মানে হচ্ছে 7। এই 7 ইন্টু 1 এর সাথে গুণ হয়ে 7 হলো, এই 1 এটার সাথে গুণ হয়ে এটা হলো। মনে আছে তো সবারই, ফ্র্যাকশনে গুণ ওপরে ওপরে হয়, নিচে নিচে হয়, লব লবের সাথে হয়, হর হরের সাথে হয়। বেশ, এরপরে তুমি একটা কাজ করতে পারো, এটা কোনাকুনি মাল্টিপ্লাই করতে পারো, তাছাড়া উপায় কিছু নেই, তাই না? কোনাকুনি, অথবা তুমি একটা কাজ করতে পারো, এই 7টাকে √7 ইন্টু √7 করতে পারো, দিয়ে নিচে নিচে কাটাকাটি করতে পারো। তুমি কিন্তু মনে রাখবে, এইরকম পোর্শন থাকলে a/b সমান হচ্ছে c/d, এরকম থাকলে গুণ হতে গেলে কোনাকুনি হবে, যেদিকে আরও দিয়েছি সে তার সাথে গুণ হবে, d এর সাথে এসে গুণ হবে, a ইন্টু d, ইকুয়াল সাইন মধ্যে আছে, b c এর সাথে গুণ হতে চলে যাবে, এইটা। অথবা যদি এরকম থাকে a/2 সমান হচ্ছে b/4, যদি এরকম থাকে তাহলে নিচে নিচে কাটাকাটি হওয়া পসিবল, 2 2 4, তাহলে a সমান b/2 তুমি লিখতে পারো। সেরকমভাবে ওপরেও গুণ যদি থাকে তাও পসিবল, ধরো a²/2 সমান হচ্ছে a⁴/3, তাহলে a², 4 কেটে গেল, তাহলে কত থাকছে এখানে, হাফ, সমান হচ্ছে a²/3। জানি তো, এগুলো আমরা আগে করে এসেছি, তারপরে আবার কোনাকুনি মাল্টিপ্লাই করতে হবে, এর সাথে গুণ হবে, এর সাথে গুণ, 3টা একের সাথে গুণ হলে 3, আর 2টা এর সাথে গুণ হলো 2a²। এবারে a² মান বার করতে বললে কত হবে বলো, 3/2, এর মান বার করতে গেলে √3/2, অবশ্যই প্লাস মাইনাস হবে। বেশ, তো এগুলো দেখলে কোথা থেকে কোথা চলে গেলাম। তো এই জিনিসগুলো আমি ধরে নিচ্ছি তোমরা অবশ্যই জানো সবাই খুব ভালো করে,
ঠিক আছে, তো মুছে দিচ্ছি এই কটা জিনিস। এখন দেখো তাহলে আমি কি করব, আমি এটা কাটাকাটি করবো না কোনাকুনি করে নেবো? চলো কোনাকুনি আগে করে নিই। তাহলে এটা এর সাথে গুণ হবে, এটা এর সাথে গুণ হবে। তোমরা এরাগুলো দেবে না, বুঝে গেছো। আমি একটু নিরক্ষর, সেই জন্য আমি দিলাম 7√2। আচ্ছা দেখো √7 √35, তাহলে রুট আন্ডার নিশ্চয়ই কত 35 × 7 আর প্লাস এ √7টা এর সাথে গুণ হবে, তাই না? বুঝতে পারছো তো, প্রতিটা টার্মের সাথে গুণ হয়ে গেলো। 7টা এর সাথে গুণ হলো, 7টা এর সাথে গুণ হলো, √7 এর সাথে গুণ হলো, এর সাথে গুণ হলো। বেশ, এখন 35 মানে কত গো? জয় শিব শঙ্কর করো, 5 × 7 = 35। তাহলে তুমি বলো এটা কত আছে 35 × 7, তাহলে 35 মানে আমি লিখতে পারি তো 5 × 7, আর অলরেডি একটা 7 আছে তো 7, তাহলে 7 7 স্কোয়ার মানে কত 7√5, দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে গেল √5। বেশ, পরের লাইনে আমি ওটা লিখবো আর কি, 7√5 প্লাস 7√2 সমান হচ্ছে 7√5 প্লাস a√7। এবারে এর মান বার করতে বলেছে, তাহলে একে ইকুয়াল সাইনের একটা সাইডে একা করবো, এইদিকেই থাক। তো এইটাকে এদিকে নিয়ে আসি, বা গোটা ইকুয়েশনটাকে উল্টে দেবো। এই ধরো এই গোটা ইকুয়েশনটাকে ধরলাম, দিয়ে উল্টে দিলাম, তাহলে কত হলো a√7 প্লাস 7√5 সমান হচ্ছে 7√5 প্লাস 7√2। মানে এই পক্ষটা এদিকে লিখলাম, এই পক্ষটা এদিকে লিখলাম, শুধু দুপক্ষই গোটাগুটি টার্ম সমস্তগুলোকে নিয়ে এসে এদিক ওদিক করলে সাইনে কোনো পরিবর্তন হয় না, এটা তোমরা জানো কিন্তু। হ্যাঁ বেশ, তাহলে এবারে বলো বাকি সমস্ত টার্ম ওইদিকে নিয়ে যাই, এটাকে সাইডে রাখি। a√7 তাহলে 7√5 প্লাস 7√2 ওইদিকে চলে গেল, এই 7√5টা ওইদিকে গেলে কত হবে, এর দিকে প্লাস আছে তাহলে ওইদিকে গেলে মাইনাস 7√5 হয়ে গেল, বুঝা গেল। এবারে প্লাস 7√5 মাইনাস 7√5 কেটে গেল, তাহলে অর এ সমান √7টা এখানে গুণ আছে নামিয়ে দাও, তাহলে 7√2/√7। এখন ভালো করে দেখো 7 আছে √7, তাহলে এই 7টাকে আমরা কি লিখতে পারি √7 × √7 × √2, নিচে আছে কত √7, একটা একটা কেটে গেল, তাহলে উত্তর হলো কত √7 × √2, তাহলে কত আছে √40, তাহলে এ সমান হলো √40। আচ্ছা 11 নম্বর পয়েন্টটা দেখো, অনুবন্ধীকরণী বা কনজুগেট সার্ট কি বটে। আচ্ছা লিখেছিলাম দেখবে একটু আগে a প্লাস মাইনাস √b, ঠিক আছে, তো এটা কি হয় a প্লাস √b a মাইনাস √b। আমরা জানি এগুলো কি মিশ্র দ্বিঘাতকরণী অবশ্যই। তাহলে বুঝলে এই মিশ্র দ্বিঘাতকরণীর এইটি হচ্ছে অনুবন্ধীকরণী, আবার যদি তুমি এটাকে ধরো তাহলে এটার অনুবন্ধীকরণী হচ্ছে এটা কনজুগেট, বুঝতে পারলে। অর্থাৎ যে রুটটা থাকবে, দেখো এর কোনো সাইনে পরিবর্তন হচ্ছে না, বাট রুটের যে রুটটা আছে তার সাইনে পরিবর্তন হচ্ছে, একবার প্লাস হলে একবার মাইনাস, তো এটা হচ্ছে পরস্পরে কি কনজুগেট বা অনুবন্ধীকরণী। এবার তোমাকে কতগুলো করণীর অনুবন্ধীকরণী বার করতে হবে। দেখো এখানে হচ্ছে 7 - √2, তাহলে বলো এর অনুবন্ধীকরণী কী হবে না, একে এটা আমার হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে a মাইনাস বি দেওয়া আছে, দেখো এটা a মাইনাস √b দেওয়া আছে, তাহলে a প্লাস √bটা আমাকে করতে হবে, তাহলে a প্লাস √b হয়ে গেল 7 প্লাস √2। এটা দেখো প্লাস √3, এর অনুবন্ধীকরণী কী হবে বলো মাইনাস √3, প্লাস আছে অপোজিট সাইন, রুট যেখানে থাকবে সে যে সাইনে আছে তার অনুবন্ধীকরণে লিখতে বললে সেটা অপোজিট সাইনে লিখে দেবে, ঠিক আছে। মাইনাস √4 আছে, এর অনুবন্ধীকরণী প্লাস √4, বলো এর অনুবন্ধীকরণী কী হবে, দেখো প্লাস √3 - 1 আছে, তাহলে মাইনাস √3 - 1, এর সাইনে তো কোনো পরিবর্তন হবে না, এর যেটা সাইন আছে পজিটিভ আছে তার অনুবন্ধীকরণে লিখতে বললে মাইনাস, জাস্ট তার আগে মাইনাস, ঠিক আছে। এটা দেখো 9 - 4√5, তাহলে নিশ্চয় হবে 9 + 4√5 অনুবন্ধীকরণী। রুট এখানে আছে, তার আগে সাইন কি নেগেটিভ আছে, নেগেটিভটা করে দাও কি জাস্ট পজিটিভ, অনুবন্ধীকরণী বলেছে মানে এই 4 আছে বলে নো ম্যাটার। এখানে দেখো এখানে তো -2 যেমন আছে তেমন থাকবে, এটার রুটটার আগে মাইনাস আছে, প্লাস করে দাও, অনুবন্ধীকরণী হয়ে গেল। পারবে করতে, দেখো কত ইজি। এখন পর্যন্ত যা যা পয়েন্ট করাইছি একটাও তোমার কাছে হার্ড মনে হয়নি, মনে হয়েছে? সত্যি কথা বলো কিন্তু একটাও হার্ড নয় তো, দ্বিঘাতকরণী সব থেকে ইজিয়েস্ট চ্যাপ্টার অঙ্কের,
ঠিক আছে। আর যখন আমাদের অঙ্ক করে হাত সেট হয়ে যাবে না, তখন দেখবে এগুলো সব ব্রেনে চাই 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 করে ঘুরছে, খালি মনে হবে যে কোশ্চেন নিয়ে আয়, খালি করতেই থাকি। তো চলো, বুঝতে পেরেছি। নেক্সট পয়েন্টে দেখো আমাদেরকে কি করতে হবে, হরের কোঅর্ডিনেশন করতে বলেছে। তোমার অঙ্ক থাকবে এরকম, ঠিক আছে, যে হরের কোঅর্ডিনেশন করো। হরের কোঅর্ডিনেশন করো বলতে দেখো, তাহলে এটা তুমি লব, এটা হর জানো, তাহলে এই যে হর আছে না, তো এখানে √6 আছে, তোমাকে এই রুটটাকে হাঁটাতে হবে, এই রুটটাকে কোনো উপায়ে হাঁটাতে হবে। যদি হাঁটিয়ে দিতে পারো তাহলেই হরের কোঅর্ডিনেশন হয়ে গেল, ঠিক আছে। এবারে দেখো কি করে আমি হাঁটাচ্ছি। দেখো এখানে √6 আছে, তো আমি কি করব, এখানে আমাকে এনি হাউ কী করতে হবে, অঙ্কের লজিক মেনটেন করে, মানে যেগুলো হয় সেই রুলস মেনটেন করে এই রুটটাকে হাঁটাতে হবে। তাহলে আমি দেখো এখানে √6 আছে, আমি এখানে একটা √6 দিয়ে গুণ করতে পারি ওপর নিচে, কারণ আমি জানি রুট কী করে হাঁটে বলো। রুট যদি এক উপায়ে যদি এখানে স্কোয়ার হয় তবেই 6 বেরিয়ে আসে, এইভাবে রুটের স্কোয়ার করলে তবেই রুট হাঁটে, অথবা যদি এরকম 4 থাকে তাহলে 2 স্কোয়ার করে 2 বেরোয়, তাহলে এইভাবে রুট ভেঙে যায়, মানে চলে যায়। আর তো কোনো উপায় আমি এখনও দেখিনি, তাই না। তাহলে আমি কি করলাম, আমি দেখছি এই স্কোয়ারটা আনা যায় কি না। তো স্কোয়ারটা আনতে গেলে আমি কি করলাম, এখানে √6 আছে, আর একটা √6 দিয়ে গুণ করে দিলাম। আর এখানে গুণ করলে অবশ্যই লবেতে অঙ্কের লজিক মেনটেন করে আমার গুণ করতে হবে। তাহলে নিচে কত হলো, √6 তার স্কোয়ার, দুটো √6 ইন্টু √6 স্কোয়ার, আর √6 ইন্টু 1 √6। তাহলে এর উত্তর কত হবে, এর উত্তর কত হবে দেখো, √6 আর নিচে রইল কত 6। বাস এটাই আমাকে বলেছে, সিরিফ হরের কোঅর্ডিনেশন করতে। হর থেকে করণী উঠে চলে গেছে, লবে আছে কিনা আমার দেখা দরকার নেই, লবে থাকতেই পারে, হর থেকে উঠে চলে গেছে কি, হ্যাঁ গেছে, তাহলে আমার হয়ে গেল কোঅর্ডিনেশন। বুঝতে পেরেছি। এটা দেখো √5 আছে, তাহলে নিশ্চয়ই কি ওপর নিচে √5 দিয়ে আমি গুণ করে দেবো, √13 যেমন আছে √5 দিয়ে ওপর নিচে গুণ করে দিলাম, কারণ এর কোঅর্ডিনেশন করতে হবে, করণী নিরসন করতে হবে, করণী হাঁটাতে হবে। আচ্ছা, হরের করণী নিরসনের ইংলিশ হচ্ছে র্যাশনালাইজেশন, ঠিক আছে, দেখে নেবে ইংলিশটা। ওকে, তাহলে তুমি জানো 13 ইন্টু 5, দুটো রুট গুণ হয়ে যায়, আর এটা √5 তার স্কোয়ার হলো। তাহলে এটা উত্তর কত হলো, এটা, আর এটা হলো এটা। দেখো বুঝতে পারলে, বেশ। এবার এটা দেখো √6 আছে, তাহলে ওপর নিচে বলো কী দিয়ে গুণ করবো, √6 দ্বারা, 2√3 প্লাস 3√2 ইন্টু √6 বাই √6 ইন্টু √6, ওপর নিচে √6 দিয়ে গুণ করলাম। তো জানো তো ওপরে যে √6 কেটে কেটে গেলে সেই একই জিনিস ফিরে আসে, সেই জন্য আমি করতে পারলাম। বেশ, √6 দ্বারা এই সব কটাকে গুণ করে দেবো, তাহলে এই রুটের সাথে গুণ হবে, তাহলে 3 6 18, তাহলে 2√18, দেখো 2 6 12, তাহলে 3√12, রুটের সাথে গুণ হলো 2 6 12, 3√12 প্লাস সাইন আছে পজিটিভ, √6 তার স্কোয়ার মানে 6 হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো না পারোনি? বেশ, এবারে এই জিনিসটাকে একটু হলেও ভাঙা যাবে, দেখবে। এই দেখো, জয় শিব শঙ্কর, জয় শিব শঙ্কর, 2 9 18, 3 3 9, আর 12 কত, 2 6 12, 2 3 6, তাহলে দেখো দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে এলো, তাহলে এটা 3√2 হবে নিশ্চয়ই, আর এটা কত 2√3 হবে নিশ্চয়ই। √12 মান √18 মান, তাহলে তুমি ভালো করে বুঝো যে √18 মান হচ্ছে 3√2, তাহলে এখানে 3 আর এখানে 2 গুণ হয়ে গেল, বা চলো 2 √18 জায়গায় লিখবো কত 3√2 প্লাস 3 √12 জায়গায় লিখবো কত 2√3, 6। ঠিক আছে, এবারে এই সংখ্যার সাথে গুণ হবে, তাই না, রুটের সাথে তো অফকোর্স হবে না, তাহলে 6√2 প্লাস 6√3 বাই 6। এবার দেখো 6 ওপর থেকে কমন নিতে পারি আমি, তাহলে 6 কমন নিলাম, দুটোতেই আছে না, তাহলে √2 প্লাস √3 বাই 6, 6 6 কেটে গেল, তাহলে উত্তর হলো √2 প্লাস √3। বেশ, বুঝতে পেরেছ? তো এই হচ্ছে আমাদের হরের কোঅর্ডিনেশন। এবারে হর এখানে এক পিস ছিল, একটা রুটের সংখ্যার ক্ষেত্রে ছিল বলে এরকম হলো, এখন যখন এখানে দুটো আসবে তখন আমাদেরকে করতে হবে।
ঠিক আছে, তো চলো আমরা করি, এবং সেটা আমাদের একটা নেক্সট পয়েন্ট, বুঝতে পারলে তো? মানে এই √6 ধরে এখানে √5 চলে এলো, দুটো চলে এলো, তাহলে হরের ওটা কোঅর্ডিনেশন করতে বলেছে, মানে কি আমাকে রুট তো হাঁটাতেই হবে, তাই না? তো তখন কি করে করবো? তো সেটা একটা নেক্সট পয়েন্ট। দেখো এটা হরের কোঅর্ডিনেশন করতে দিয়েছে, তো বুঝতেই পারছি হরটা জটিল আছে, এখানে দুই জায়গায় রুট আছে, √2 √3, তাহলে আমরা কি করে করব? আচ্ছা, এই অঙ্কটা করার ক্ষেত্রে তোমাকে একটা এখন যে জিনিসটা বলে দেবো, এই 13 নাম্বার পয়েন্ট হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কোঅর্ডিনেশনে প্রতিটা জায়গায় প্রতিটা অঙ্কে খাটবে, তোমাকে মনে রাখতেই হবে, ঠিক আছে? বেশ, একটা সূত্র আছে a² - b² সমান, সবাই জানো, a + b আর a - b, ঠিক আছে? a + b a - b, বুঝতে পেরেছি না পাইনি? দেখো যদি দেখো নিচে হরেতে a + b ফরম্যাট রয়েছে, তার মানে কি, যদি তোমার এটা a হয় এটা b, যদি দেখো যে a + b আছে, তাহলে ওপর নিচে হর ও লবের ওপর নিচে a - b দ্বারা গুণ করবে, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি কি a - b ফরম্যাটে রয়েছে, এই যে মাইনাস, তাই না? আমার এটা হচ্ছে 3√2 আর 2√3টা হচ্ছে b, ঠিক আছে? তাহলে এখানে রয়েছে a - b এই ফরম্যাটটাই, তাহলে আমি ওপর নিচে লব দিয়ে a + b দ্বারা গুণ করব, আমার a এইটা b এইটা, তাহলে a + b মানে কি 3√2 + 2√3 দিয়ে একেও গুণ করবো একেও গুণ করবো। তাহলে চট জলদি আরেকবার মাইন্ডে চট জলদি নাও, কি নিচে দেখবো হরে কি আছে, যদি দেখো যে হরেতে a + b ফরম্যাট রয়েছে, তাহলে a - b ফরম্যাট দিয়ে অর্থাৎ তার কনজুগেট দিয়ে ওপর নিচে গুণ করব, বুঝতে পেরেছো? আবারও বলছি, যদি হরেতে দেখতে পাও a + b ফরম্যাট রয়েছে, তাহলে a - b দিয়ে ওপর নিচে গুণ করব, আর যদি দেখো যে নিচে a - b ফরম্যাট রয়েছে, তাহলে a + b দিয়ে ওপর নিচে গুণ করব। a + b মানে তোমার যেটা a আর তোমার যেটা b হবে সেটা, ঠিক আছে? তো চলো করি, তাহলে বুঝতে পারবে। তাহলে দেখো, তাহলে এখানে রয়েছে a - b ফরম্যাট, a - b ফরম্যাট আমার দেওয়া রয়েছে, ঠিক আছে? সেটা কত 3√2 - 2√3, তাহলে a + b ফরম্যাট কি বটে না 3√2 + 2√3, এটা হলো আমার a + b ফরম্যাট। ওকে, বেশ, এবার আমি চলো গুণ করি, তাহলে 3√2 + 2√3, তাহলে a + b ফরম্যাট দিয়ে গুণ করবো বাই এটা। দেখো বুঝতে পারলে কিনা, a + b ফরম্যাট দিয়ে গুণ করে দিয়েছি, কারণ কি আমার a - b ফরম্যাটটা ছিল অঙ্কে। বেশ, তাহলে আমি পরের লাইনে দেখো a + b আর a - b, a - b a + b a - b a - b a + b a + b a - b একই ব্যাপার, সমানে কি a² - b² করতে পারবো তো? তাহলে যেই আমি তোমার a² b² করবো, দুটো রুট দেখো উঠে যাবে, তাই না? ওকে, আচ্ছা এই দুটো দেখো জিনিস একই, তাহলে আমরা কত লিখবো 3√2 + 2√3 তার হোল স্কোয়ার বাই, তাহলে এইটা আমার a আর এইটা b, তাহলে a² - b², ঠিক আছে? এবার দেখো ওপরটাকে তুমি a + b তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙবে, মনে আছে তো? a + b তার হোল স্কোয়ারের সূত্র a² + b² + 2ab, a² + b² + 2ab। অথবা কেউ চাইলে একটু বড় হবে, তার ক্ষেত্রে এটার সাথে এটা গুণ করবে, তারপর এটার সাথে এটা গুণ করবে, তারপর আবার এটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটা গুণ করবে, একই রেজাল্ট পাবে, বাট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি শর্ট হয়ে যাবে। তো আমি বলবো তুমি এটাই করবে, কারণ অত বড় এই এতগুলো রুট নিয়ে হ্যান্ডেল করা একটু চাপ আছে, ঠিক আছে? বেশ, তাহলে a² আর a + b তার হোল স্কোয়ার আছে, a + b তার হোল স্কোয়ার, তাহলে আমার হবে কি a², তো a² মানে কত বলো 3√2 তার স্কোয়ার, এটা আমার a², 3√2 তার স্কোয়ার, b² আছে, b আমার এইটা 2√2 2√3, তাহলে 2√3 তার স্কোয়ার b² প্লাস কত 2, এটা তো অঙ্কের জন্যই আসে, ফর্মুলার জন্য আসে 2, ঠিক আছে? 2 এর মান কত 3√2, b এর মান কত 2√3, ঠিক আছে? বেশ, আর নিচে দেখো, এখানে ভালো করে দেখো,
তাহলে এই জায়গাটা এসো, 3√2 তার স্কোয়ার আছে, 3√2 তার স্কোয়ার আছে। তাহলে বলো সূচকের নিয়ম অনুসারে এই স্কোয়ারটা 3ও পাবে 2ও পাবে, তাহলে 3 স্কোয়ার √2 তার স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মানে 9, আর √2 স্কোয়ারটা কেটে যাবে, তাহলে 2, তাহলে 9 দুগুণে কত হলো 18। ঠিক আছে, তাহলে আমি 18 লিখে দিলাম মাইনাস, তারপরে বলো 2√3 তার স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা 2ও পেলো 4 হলো, আর স্কোয়ার রুট কেটে গেল ইন্টু 3, তাহলে 4 3 12, 12 হলো। ঠিক আছে, বেশ, এবার নিচে দেখে নাও কত হচ্ছে, তাহলে তাহলে এইটা কত 18 হবে, প্লাস এটা কত একই আছে না 12, ঠিক আছে, প্লাস 2, দেখো 2 দুগুণে 4, ঠিক আছে, 2 দুগুণে 4, 4 3 12, 12, আর এই রুটের সাথে গুণ হবে, তাহলে 3 দুগুণে 6, √6। বুঝতে পারলে না পারলে না, ক্যালকুলেশনটা বুঝতে পারলে তো? হ্যাঁ দেখো 3√2 তার স্কোয়ার আমরা আগেই বার করেছি, 18 লিখে দিয়েছি, 2√3 তার স্কোয়ার আমরা বার করেছি 12 লিখে দিয়েছি, আর এই দুই গুণ করলে কত হয় 4, বা এই 2 এই 3 গুণ করলে কত হয় 3 দুগুণে 6, 6 দুগুণে 12। ঠিক আছে, বাইরের সংখ্যার সাথে গুণ হবে, আর রুটের সাথে গুণ হবে, √2 × √3, √6। বুঝতে পেরেছ? আর নিচে দেখো কত হবে 6, তাই না? বুঝতে পেরেছ না পারোনি? এই হচ্ছে ব্যাপার। এরপরে দেখো একটু কাটাকাটি হলে কাটাকাটি পসিবল। দেখো সবার কাছে কত 6 আছে নিচে, তাহলে 6 কমন নি না উপর থেকে, তার মানে 6 দিয়ে সবাইকে ভাগ করে দাও, একই ব্যাপার। তাহলে 6 কমন নাও, তাহলে কত হবে 6 3 18, তাহলে 3, 6 দুগুণে 12, তাহলে 2, 6 দুগুণে 12, তাহলে 2√6/6, 6 কেটে গেল, আর 3 দিয়ে যোগ করলে কত হয় উত্তরটা দেখো, তাহলে ফাইনাল উত্তর হচ্ছে 3 আর 2 যোগ করলে কত 5 + 2√2, এটা হলো উত্তর। এই যে এই সংখ্যা এর সাথে গুণ হলো, এই সংখ্যার সাথে গুণ করে দিও না, দেখো বাইরে আছে বলে, ওর কাছে রুট আছে কিন্তু, হ্যাঁ 2√2 কাছে রুট আছে, তো 2√2 হয়ে গেল, আর 3 আর 2 যোগ করলে 5, 5 + 2√2। বুঝতে পারলে? বেশ, চলো আর একটা করি। দেখো এটা এখন সরল করতে দিয়েছে তোমাকে, তুমি কি করে করবে? আচ্ছা তুমি বুঝতেই পেরেছো এদের নিচে সবারই কি জটিল রুট দিয়ে দিয়েছে সব, তাহলে হরের প্রত্যেকটা কন্ডিশন করতে হবে, বাস তাহলেই আমার হয়ে যাবে কাজ। এবারে তুমি একটা কাজ করতে পারো, এই সমস্ত একই লাইনে সমস্ত কাজ করতে পারো, জিনিসটা একটু বড় হবে, বা এইটুকু পার্টের কাজ আগে করে নিলে যা উত্তর বেরোলো তার মানটা এখানে বসিয়ে দিলে, মানে রাফে এইটুকু করে ক্যালকুলেশন করে এনে বসিয়ে দিলে জিনিসটা ছোট হয়ে যাবে। তো আমার মনে হয় এক পিস করে করাটাই ভালো, একটু টাইম লাগলেও তোমার অ্যাকিউরেসি মানে অ্যাকিউরেট হবে আর কি, জিনিসটা সঠিক আসবে। ঠিক আছে, তো দেখো তাহলে প্রথম পার্ট, এটা কি ফার্স্ট পার্ট, তাহলে ফার্স্ট পার্টটাকে যখন আমরা ভাঙবো 3√7/√5 + √2, √5 + √2, 3√7 ক্রস চেক করে নেবে কিন্তু বারবার ভুল হয়। তাহলে দেখো √5 + √2, এটা a + b ফরম্যাট আছে, তাহলে √5 + √2, a + b আছে, আমি √5 - √2, a - b ফরম্যাট দিয়ে গুণ করে দেবো, যা থাকবে। বেশ, 3√7 আর √5 - √2, তাই না? নিচে যা গুণ করবো ওপরে তাই দিয়ে গুণ করবো। বেশ, এবার দেখো তাহলে 3 যেমন আছে বাইরে থাকলো, 7 আর 5 গুণ হয় কত হলো 35, -3 যেমন আছে 7 দুগুণে 14, আর নিচে কত হবে বলো √5 তার স্কোয়ার -√2 তার স্কোয়ার, তাই না? a + b, a - b, তাহলে a² - b²। বেশ, তাহলে 3√35 - 3√14 কত হলো 5 - 2, আমার কাছে জায়গা নেই, তো এই 5 - 2টাকে দেখো 3 লিখে দিলাম একবারে, তাই তো? রুট কেটে গেল গো, স্কোয়ার রুট কেটে গেল, স্কোয়ার রুট কেটে গেল 3, এবার উপর থেকে 3 কমন নাও, তাহলে √35 - √14, 3 3 কেটে গেল, তাহলে উত্তর হলো √35 - √14। তাহলে এরপরে এটার জায়গায় সমান দিয়ে ব্র্যাকেট দিয়ে √35 - √14,
অবশ্যই ব্র্যাকেট দিয়ে উত্তর লিখবো, হ্যাঁ, মনে থাকে যেন। বাস লিখে দিলাম। তো ফার্স্ট পার্টটা রাফে এইটুকু পার্ট আমি বলছিলাম যে রাফে করে নিতে, ঠিক আছে, যেটুকু মান পাবে সেটুকু লিখে দিলে বেশ। এবার আমার আর জায়গা নেই, তো আমাকে এটা মুছতে হবে। (5√5/√2 + √7) বেশ। তাহলে a প্লাস বি আছে, আমি কি a মাইনাস বি দ্বারা গুণ করব, ঠিক আছে। তাহলে 5√5/√2 + √7, √2 - √7 বাই, এখানেও হবে √2 - √7, ঠিক আছে। কেউ একজন ভাবতে পারো, দাদা √7টাকে যদি আগে লিখতাম, √2টাকে পরে লিখতাম, তাহলে √7 - √2 দিয়ে গুণ করতে পারতাম। হ্যাঁ পারতে, আমার এটা নেগেটিভ ভ্যালু দিয়ে আসবে, তোমার এটা পজিটিভ দিয়ে আসবে, ঠিক আছে, কোনো চাপের কিছু নেই। লজিক্যালি তুমি উত্তরটা ঠিক করো তাহলেই হবে। তাহলে দেখো, রুটের সাথে গুণ হবে, এই 5√2 এটার সাথে গুণ হবে, 5√5 এটার সাথে গুণ হবে, তাহলে 5√5 দুইয়ের সাথে গুণ হলে কত, √5 × √2 √10, তাহলে 5√10 মাইনাস 5 5 সাথে 35, এটা কত হবে বলো, √2 তার স্কোয়ার মাইনাস √7 তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে উপরে কত হলো, 5 কমন নিলাম, √10 মাইনাস √35, নিচে কত আসবে বলো, 2 - 7, 2 - 7 মানে কত, 5, কিন্তু হ্যাঁ -5, কারণ 7টা নেগেটিভ সাইনে ছিল। আর তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম অঙ্ক করানোর আগে, তুমি নিচেও জানো যে সামনে ওপরে মাইনাস থাকুক, মানে লবে মাইনাস থাকুক বা হরে মাইনাস থাকুক, মাইনাস সেখান থেকে উঠে গিয়ে কি একদম পুরো সামনে চলে আসবে, তাই তো, এটা আমরা জানি। বেশ, তাহলে আমার 5 5 কেটে গেল, তাহলে আমার উত্তর কত হলো না, -(10) মাইনাস √35, ওটা মাইনাসটা গুণ করে দিই, তাহলে -√10 প্লাস √35, -√10 প্লাস √35, এবারে সমান দিয়ে এটা √35 মাইনাস √10, এই ভ্যালুটা পাওয়া গেল, সেটা ওর জায়গায় বসিয়ে দেবো, মাইনাস সাইন আছে মাইনাস দিলাম, এইটার ভ্যালু শুধু এইটুকু বার করেছি, দেখো এইটুকু, তাহলে √35 মাইনাস √10, বাস বসিয়ে দিলাম। এটা হয়ে গেল আমার সেকেন্ড পার্ট, সেকেন্ড অঙ্কের, ঠিক আছে। এবার থার্ড পার্টটা দেখো, 2√2/√7 + √5, থার্ড পার্ট। এখন a প্লাস বি আছে, তাহলে a মাইনাস বি দিয়ে গুণ করবো উপর নিচে, তাহলে 2√2√7 মাইনাস √5 বাই √7 প্লাস √5 √7 মাইনাস √5, ঠিক আছে। বেশ, এবার দেখো রুটের সাথে গুণ হবে, তাহলে 2 7 দুগুণে 14 মাইনাস 2 5 দুগুণে 10, বেশ। আর এটা কত, 7 স্কোয়ার মাইনাস √5 তার স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বেশ। তাহলে 2 কমন নিলাম, √14 মাইনাস √10 বাই, এখানে কত হবে, 7 - 5 মানে 2, যেহেতু 7, বুঝতে পেরেছো তো, এই দেখো 7 - 5 হবে, তো তাহলে বিয়োগ করে কত হয় 2, আর 7টা পজিটিভই আছে, তাহলে 2 2 কাটলাম, তাহলে √14 মাইনাস √10, বেশ। থার্ড পার্টটা মুছে দিই, তাহলে পজিটিভ সাইন আছে পজিটিভ, এইটুকুর মান বেরিয়েছে √14 মাইনাস √10, বেশ। এবার দেখো, এবারে ব্র্যাকেটগুলো তুলি, তাহলে এটা হচ্ছে √35 মাইনাস √14, মাইনাস আছে আগে, তাহলে কি গুণ হবে, তাহলে মাইনাস √35 মাইনাসে মাইনাসে প্লাস √10, প্লাস আছে বলে তো যা সাইন তাই থাকবে, চাপের কিছু নেই, বেশ। এবার দেখো মাইনাস √10 প্লাস √10 কেটে গেল, মাইনাস √14 প্লাস √14 কেটে গেল, মাইনাস 35 রুট প্লাস 35 কেটে গেল সমান 0, 0 উত্তর হয়ে গেল। তো এরকমভাবে এই অঙ্কগুলোকে তোমাকে করতে হবে, ঠিক আছে। পরীক্ষায় বিগত বছরের পরীক্ষাগুলোতে এরকম ফর্মেটই সরল তোমাকে করতে দেয়, একটা 5 নম্বরের অথবা 3 নম্বরের, বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো আমরা
এরপরে 14 নাম্বার পয়েন্টটা দেখি। তো আমাদের 14 নাম্বার পয়েন্ট আর কিছুই নয়, আমাদের ইম্পর্টেন্ট ল, যেগুলো আমরা আগে প্রিভিয়াস ক্লাসে অবশ্যই পড়ে এসেছি, আমাদের সবারই মনে আছে সেইগুলি। তো নাম্বার 14 আমরা কি বলেছিলাম বলতো, যে 15টা পয়েন্ট ডিসকাস করব, সেই 15টা পয়েন্টের মধ্যে দ্বিঘাত করণীর সমস্ত অঙ্ক হয়ে যাবে। তো নাম্বার 14 হচ্ছে এই সূত্র কটা, যদি তোমার মনে থাকে তাহলে দ্বিঘাত করণীর অঙ্ক একদম কঠিন অঙ্কগুলো তুড়ি মেরে হয়ে যাবে। দ্যাটস লাইক, ঠিক আছে। তো চলো দেখিনি। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মানে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। অফকোর্স আমরা জানি এটা। এখন a প্লাস বি স্কোয়ারের মান যদি বার করতে বলে, তাহলে 2abটাকে আমরা এইদিকে নিয়ে আসবো। তাহলে অফকোর্স দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2abটা এদিকে এলো মাইনাস 2ab, বাচ্চা ছেলের কাজ। a মাইনাস বি তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস থাকলে মাইনাস 2ab, প্লাস থাকলে প্লাস 2ab। a স্কোয়ার বি স্কোয়ার দুটোতেই পজিটিভ। তাহলে এর ক্ষেত্রে a স্কোয়ার বি স্কোয়ার যদি বার করতে বলে, তাহলে 2abটাকে এদিকে নিয়ে এলাম। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এই মাইনাস 2abটা এদিকে চলে এলো প্লাস 2ab, ঠিক আছে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দুভাবে হতে পারে, দেখো। এক, a প্লাস বি তার হোল স্কোয়ার করলে মাইনাস 2ab একটা, আর যদি এই ভেতরটা মাইনাস করো তাহলে বাইরেটা প্লাস, ঠিক আছে। বেশ, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার a মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে গেল। এরপরে দেখো a প্লাস বি তার হোল কিউব, তাহলে সূত্রটা কি a কিউ প্লাস বি কিউ, তাই না? অ্যাকচুয়ালি সূত্রটা কি a কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, তাই না? এটা তো কমন। এখন a কিউ বি কিউটা কাছে রেখেছি, যেমন এখানে a স্কোয়ার বি স্কোয়ারটা কাছে রেখেছিলাম, তাহলে a কিউ বি কিউ কাছে রেখেছি, আর 3a স্কোয়ার বি আর 3ab স্কোয়ারের মধ্যে 3abটা কমন নিয়েছি, তাহলে a প্লাস বি হয়ে গেছে। বোঝা গেল? বেশ, তো a কিউ বি কিউকে এখন যদি আলাদা মান বার করতে বলে, তাহলে এই পার্টটা এদিকে নিয়ে যাবো, বিয়োগ হয়ে যাবে, যোগ আছে এদিকে, সমানের এই সাইডে এলে বিয়োগ, দেখো বিয়োগ হয়ে গেছে, ঠিক আছে। আর a মাইনাস বি তার হোল কিউ সিমিলার, a কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, তাহলে a কিউ মাইনাস বি কিউ এর মান বার করতে বললে এই মাইনাস 3ab টার্মটা এদিকে নিয়ে আসবো, তাহলে a কিউ মাইনাস বি কিউ অলরেডি এখানে আছে, তাহলে এই পার্টটা যদি এদিকে আসে প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। এবার এইটা দেখো, এটা আমরা ভেঙেও করতে পারি, অঙ্ক করার সময় করব, বাট যদি মনে রাখো তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 সমান কি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab গোটাটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মাইনাস 2 ইন্টু ab তার স্কোয়ার, ঠিক আছে। তো এই 5টা সূত্র যদি তুমি করে রাখো, তাহলে দ্বিঘাত করণী একদম কঠিন অঙ্কগুলো অ্যাসে সলভ হবে, অ্যাসে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের একটা মাস্টার মাইন্ড ফর্মুলা আছে, সেটা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ছাড়া পথ চলবে না, করণীতে ঢোকাই যাবে না। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, হ্যাঁ গুরুদেব ফর্মুলা, মাস্টার মাইন্ড, বিগ বস, ঠিক আছে। বেশ, তো চলো এবার আমরা 15 নাম্বার আমাদের লাস্ট পয়েন্টটা ডিসকাস করে নিই, তাহলে আমাদের দ্বিঘাত করণীর মোটামুটি সব শেষ, করণীতে আর কিছু নেই ক্লাস 10-এর, বোঝা গেল। এরপর আমরা অঙ্কের কিছু ভিডিও নিয়ে আসবো, কঠিন কঠিন অঙ্কের, সেইগুলো আমরা দেখে নেবো, আর আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। বাকি যা প্রবলেম হবে তুমি আমাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবে, এনি টাইম। প্রাইভেট তো পড়তেই আসবে আমার কাছে, তখনই জিজ্ঞেস করে নেবে, এনি টাইম সলভ করে দেবো বা হোয়াটসঅ্যাপ করে দেবো আমাকে, ঠিক আছে। এই যে ভিডিও তোমার বাড়িতে চলে গেল, তুমি যখন দেখবে আমার কাছে যবে পড়তে হবে, চেষ্টা করো বাড়িতে ভিডিওটা দেখে দেখে অর্ধেকে বেশি করে ফেলার, তাহলে কি বলো তো ফার্স্ট রেটে বইটা শেষ হবে, আমি আর আলাদা কোশ্চেন ব্যাংক তাড়াতাড়ি ধরতে পারবো, আরও আদার্স বইয়ের অঙ্ক তোমাকে করাতে পারবো, ঠিক আছে। তো আমি যে জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি, একটা পজিটিভ ওয়েতে তোমাদের সাথে ডিসকাসও করেছি, তাই না, যে আমার কাছে পড়তে আসার আগে অলরেডি তুমি ওই চ্যাপ্টারটা ঘর থেকে প্রিপেয়ার হয়ে আসবে, তাহলে টাইমটা কি আমাদের কাছে প্রচুর থাকবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে পারবো, প্রচুর পরিমাণে আমরা মানে কোশ্চেন সলভ করতে পারবো, আর যত বেশি কোশ্চেন সলভ করবো, যত বেশি আমরা প্র্যাকটিস করবো, তত বেশি আমাদের নাম্বারটা ভালো আসবে আর অ্যাকিউরেসি পাওয়ারটা বাড়বে, ঠিক আছে। তো চলো 15 নাম্বারটা দেখি। আচ্ছা, তো 15 নাম্বারে দেখবে তোমার করণী করার সময় এরকম জাতীয় টার্মে তোমাকে ভ্যালু বার করতে দেবে, ঠিক আছে। তো তুমি কি করবে, দেখো এটা চট করে তোমার মাইন্ডে দেবে, খেলে যাবে, দেখি যে এটা a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, বাট আমাদের ছিল কি a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তো a স্কোয়ার বি স্কোয়ার তো আছেই, 2abটা নাই, 2abটা তাহলে আমাকে বানাতে হবে, চেষ্টা করতে হবে এরকম ভাঙা অবস্থাতে মান বসাবো না করণীতে,
এইরকম ফরম্যাটে কনভার্ট করে তারপরে মান বসাবো, মনে থাকবে এরকম ফরম্যাটগুলো দেখতে পেলে। ঠিক আছে, তো দেখো কি করে করবো এটা। আমার 2ab লাগবে তাই না, তাহলে আমি a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার আছে, আমি প্লাস ab যোগ করলাম মাইনাস ab বিয়োগ করলাম, প্রবলেম আছে? আমি যা যোগ করেছিলাম +2 যোগ করলাম -2 বিয়োগ করে দিলাম, একই তো ব্যাপার, ভ্যালু তো ঠিকই থাকে। নিচেতে আমি তাই করলাম, a স্কোয়ার, নিচেতেও আমি তাই করলাম, a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার প্লাস ab মাইনাস ab। ঠিক আছে, এবার ভালো করে বুঝে দেখো, এই প্লাস ab আর এই প্লাস ab যোগ করলে কত হয় 2ab, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাছে লিখলাম প্লাস 2ab, ab ab যোগ করলাম 2ab আর মাইনাস ab পড়ে আছে, পড়ে থাক। আর নিচেতে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ab মাইনাস ab, তাহলে মাইনাস 2ab আর প্লাস ab পড়ে থাকবে, বুঝতে পেরেছো? তাহলে এইটুকু পার্টটা a প্লাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে, আর এইটুকু পার্টটা a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ab, বোঝা গেল? এবারে মানে কেন এরকম করতে বলছি, তুমি যখন প্রপার অঙ্ক করবে না, এই এর ভ্যালু বি এর ভ্যালু দেখবে একটা সাংঘাতিক করণীয় আকারে দিয়ে দিয়েছে, বিচ্ছিরি আকারে, তখন তোমার a প্লাস বি আর a মাইনাস বি চট করে বার করে নিলে, আর এ বি ম্যাক্সিমাম টাইমে গুণ করলেই দেখবে ওই করণীয় দুটো গুণ করলেই 1 আসে কেটে গিয়ে, তাহলে চট করে এই মান কটা বসিয়ে তুমি এটার মানটা, এটা ভ্যালুটা সাহায্যে কি বার করতে পারবে। ঠিক আছে, বুঝতে পেরেছো না পারোনি? পেরেছ? বেশ, এটাকে আর একটা উপায় ভাঙা যায়, দেখো এখানে তোমাকে তাহলে কি কার কার মান বার করতে হচ্ছে, এটা ক্ষেত্রে a প্লাস বি এর মান, a মাইনাস বি এর মান আর a বির মান, তিনটের মান বার করতে হচ্ছে। তো তুমি আরও একটা উপায় এটাকে ভেঙে দুটো মান বার করে করতে পারো, সেটা দেখো দেখিয়ে দিই, যার যেটা সুবিধা হয় সেটা করবে। এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, আমি ওপরটায় a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার প্লাস ab মাইনাস ab করলাম, আমি নিচেরটাতেও বুঝলে এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি a স্কোয়ার, তো নিচেরটা তো a স্কোয়ার আছে মাইনাস ab প্লাস বি স্কোয়ার, তো এবার প্লাস ab মাইনাস ab করলে তোমার আগের ফর্মেটটাই চলে এলো। আমি চাইছি যে আমি শুধু হয় a প্লাস বি এর মান বার করবো, a b তোমাকে বার করতে হবে, কিছু করার নেই, তাহলে a প্লাস বি এর মান বার করবো অথবা a মাইনাস বি এর মান বার করবো, আমি এই দুটো একবারে যোগ বিয়োগ করবো না, মানে মান বার করবো না। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমার এখানে হোল স্কোয়ার বানাতে গেলে প্লাস 2ab লাগবে, তাহলে মাইনাস 2ab দিয়ে দিলাম। ঠিক আছে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেবে ab গুণ করলে 1ই পাবে, তাহলে এইটা দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ab ab প্লাস 2ab মাইনাস ab, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস ab মাইনাস 2ab মাইনাস 3ab হলো। তাহলে এইটুকু পার্ট কি হলো, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ab, নিচে কি হলো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 3ab। এবারে তুমি বলো যে এই জায়গাতে এখন এই ভ্যালুটা বার করতে গেলে আমাকে কি জানতে হচ্ছে, শুধু a প্লাস বি এর মান জানতে হচ্ছে আর a বির মান জানতে হচ্ছে, তাহলে হয়ে গেল, হ্যাঁ কি না? a b তো মান ম্যাক্সিমাম ক্ষেত্রে 1ই হয়, বসিয়ে দিবে, বাস কাজ হয়ে গেল। তাহলে যদি এরকম ফর্মে দেখতে পাও, তুমি হয় আগের মতো অথবা এইভাবে ভাঙতে পারো, ভাঙতেই হবে অ্যাকচুয়ালি তোমাকে, তবেই অঙ্কটা হবে। ঠিক আছে, বেশ, সেকেন্ডটা দেখো, দেখো ওপরে কি আছে 3a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার, দেখো আমি বুঝতেই পারছি যে a স্কোয়ার বি স্কোয়ারের কাছে কমন নিতে হবে, হ্যাঁ কি না? তাহলে কমন নিতে হবে, তাহলে 3 যদি কমন নিয়ে আমার এখানে আবার 2b আনতে হবে, তাহলে একটা আমি কি করতে পারি প্লাস ab মাইনাস ab করে দিলাম, তাহলে 3a স্কোয়ার প্লাস 5ab প্লাস ab হলো কত 6ab প্লাস 3b স্কোয়ার মাইনাস ab হলো তো। বেশ, এখন দেখো 3 কমন নাও, 3 ইন্টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস ab হলো। তাহলে এইটুকু পার্টটা কী হলো বলো, 3 ইন্টু a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ab
বুঝতে পেরেছো ব্যাপারটা? ঠিক আছে, বেশ, তাহলে এখানে লিখে দাও 3 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ বি। এখন নিচের পার্টটাকে আবার ক্যালকুলেশন করি। তাহলে আমি যদি দুটোর মানই খালি বার করবো, এ প্লাস বি আর এ বির মান, তাহলে দেখে নাও নিচেরটাকে আমি কি করে ক্যালকুলেট করি। এই জায়গাটা শুধু মাইনাস আছে, তাই তো, স্কোয়ার প্লাস 6ab চাই প্লাস 3b স্কোয়ার। এবারে 6ab আমি দিয়ে দিয়েছি, তাহলে মাইনাস 6ab করলাম, আর মাইনাস 5ab যেমন আছে তেমন পড়ে থাকলো। তাহলে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কত হলো দেখো, 5 হচ্ছে 11ab। তাহলে এই পার্টটা কত উত্তর হলো, 3 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 11ab। তাহলে 3 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 11ab। এবির মান তো ম্যাক্সিমাম ক্ষেত্রে 1ই আসে, বসিয়ে দেওয়া হয়ে গেল। বুঝতে পেরেছি? তো এরকম ফর্মেট থাকলে এইভাবে ভেঙে নিয়ে তোমাকে করতে হবে। এটুকু পার্ট রাফে করবে, এটুকু পার্ট ডাইরেক্ট লিখবে, দেন এ প্লাস বি আর এ বির মান বসিয়ে দেবে, কাজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, চলো নেক্সটটা দেখি। দেখো এ কিউ প্লাস বি কিউ, এইখানে কি কোন সূত্রটা তুমি ফেলবে জানো তো? এখানে তুমি কিন্তু এই সূত্রটা অবশ্যই ফেলবে, এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এ মাইনাস আছে এটা, তাহলে এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখো এটা করতে পারবে কিনা, করতে পারবে? বেশ, তো তোমাকে এইভাবেই করতে হবে আর কি, কারণ এ মাইনাস বি এর মান বার করবে, এ বির মান বার করবে, আর এ প্লাস বি এর মান বার করবে। করণী এ এর রেসপেক্টটা দেখবে এরকম করে দিয়ে দেবে, এ সমান দেখবে √5 প্লাস √3 বাই √3 মাইনাস √5 এরকম থাকবে, আর বি এর মান দেখবে থাকবে এরকম √3 মাইনাস √5 বাই √3 মানে √3 প্লাস √5 এরকম, এরকমই ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে। ঠিক আছে, তো তুমি বুঝতেই পারছো যখন এ বি তুমি গুণ করবে তাহলে কত হবে, √3 প্লাস √5 বাই √3 মাইনাস √5 গণিত √3 মাইনাস √5 বাই √3 প্লাস √5। তাহলে বুঝতেই পারছো গোটা গোটা পার্ট কেটে গেল 1 কোনাকুনি, তো 1 বসিয়ে দেবে। আর এ প্লাস বি কর্নিলেশন করে এই দুটো এ প্লাস বি যখনই করবে তখন কী হবে বলো তো, যখনই এ প্লাস বি বার করবে তখন এর মান কত, √5 প্লাস √3 বাই √3 মাইনাস √5 প্লাস √3 মাইনাস √5 বাই √3 প্লাস √5 এরকম পাবে, তাই না? এবার এখানে একটা মজার জিনিস, এখানে তোমাকে বুঝলে ইন্ডিভিজুয়াল হরের মানে কর্নিলেশন করতে হবে না। দেখো তুমি যদি সিম্পল যোগ করো তাহলে দেখো √3 মাইনাস √5 আর √3 প্লাস √5, এ তো ভগ্নাংশে যোগ বিয়োগ হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে দেখো এ মাইনাস বি এ প্লাস বি ফর্মেটটা চলে এলো। দেখো আমি হরের কর্নিলেশন ওই জন্যই করছিলাম, মানে এ মাইনাস বি এ প্লাস বি দিয়ে গুণ করছিলাম যাতে আমার দুটো টার্ম আসে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারি, কিন্তু এখানে জাস্ট আমি যোগ বিয়োগ করলেই দেখতে পাচ্ছি আমার চলে আসছে, তাহলে আমি ফালতু ইন্ডিভিজুয়াল আমি ক্যালকুলেট করলাম না। ঠিক আছে, টাইম যাবে তো একটু হলো, সেই জন্য। বুঝতে পেরেছি না পাইনি? পেরে গেছি নিশ্চয়ই। সেরকমভাবে সিমিলারভাবে এ মাইনাস বিও বার করবে। দেখো 3 মাইনাস √5 এটা আছে, তাহলে এটা দ্বারা এটা গুণ হবে, তাই না? তাহলে √5 প্লাস √3 তার হোল স্কোয়ার প্লাস এটা এখানে আছে, তাহলে এটা দ্বারা ওটা গুণ হবে, তাহলে √3 মাইনাস √5 তার হোল স্কোয়ার। এবার এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার ভাঙবে, এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার ভাঙবে, অথবা তোমাকে দেখবে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা লিখিয়ে দেওয়া আছে, একবারে ডাইরেক্ট মান বসিয়ে দেবে। ঠিক আছে, তো বহু কিছু করবো আমরা আস্তে আস্তে, অঙ্কগুলো দেখবো আমরা এরকমভাবে। আর তোমরা তো পড়তে আসছোই আমার কাছে, তখনই আরও ভালো করে আমরা এগুলো করে নেবো। ঠিক আছে, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি করণী শেষ হয়ে যাবে। তাহলে তোমাদের 15টা পয়েন্ট আমি ডিসকাস করে দিলাম, করণীতে যা আছে এর বাইরে কিচ্ছু নেই। এখন খালি দুটো রিকোয়েস্ট, এই ভিডিওটি কমপ্লিটলি দেখবে, নোট করে নেবে, এবং আমার কাছে পড়তে আসার আগে ঘর থেকে অঙ্ক করতে আরম্ভ করে দেবে। ঠিক আছে, যত পারবে তত ভালো, দরকার পড়লে উদাহরণের অঙ্কগুলো আগে করো, তারপরে লেসনে ঢুকবে। বুঝতে পারলে না, উদাহরণ অঙ্ক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে 1 ভিডিওটা দেখবে, 2 অঙ্কগুলো করা বাড়ি থেকেই স্টার্ট করে দেবে। ঠিক আছে, তারপর আমরা বিভিন্ন বইয়ের আরও অঙ্ক করব। ঠিক আছে, ততক্ষণের জন্য